ওকে, চলো আরম্ভই করে দিব। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে পরিবর্তী প্রবাহের প্রবলেম সেট 1। প্রবলেম সেট 1 এর 21খানা কোশ্চেন আছে। আজকে আমরা এই একটা সিঙ্গেল ভিডিওতে 21খানা প্রবলেম সেটের সলিউশন করব। ঠিক আছে, তো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর খাতা পেন নিয়ে তোমরাও বসো, সাথে সাথে তোমরাও এই নিউমেরিক্যালের সলিউশন করতে থাকো। আর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী যে সমস্ত পিডিএফ গুলো দেওয়া হবে সেগুলো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ওকে, তো ফার্স্ট কোশ্চেন পড়ছি। প্রবলেম সেট 1 এর প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 বলছে এসি প্রবাহমাত্রার কম্পাঙ্ক দিয়েছে 50 হার্জ। এসি প্রবাহমাত্রার কম্পাঙ্ক দিয়েছে 50 হার্জ। তো আমরা কিভাবে অঙ্ক করব? আগে যা যা ডাটা দিয়েছে ডাটা ফার্স্ট আমরা লিখে ফেলবো। তো ডাটা দিয়েছে এফ ইকুয়ালস টু কত না 50 হার্জ। ওকে, কত সময় পরে প্রবাহ মাত্রার মান 0 থেকে আরএমএস মান হবে? তো টি আমাকে বার করতে বলেছে। টি ইকুয়ালস টু হোয়াট? বলছে প্রবাহ মাত্রা অর্থাৎ আই হবে আই আর এম এস হবে। ওকে, তো চলো আরম্ভ করব। আমরা ফার্স্ট আমরা সমীকরণ কি জানি বলো তো? আই ইকুয়ালস টু আমরা জানি আই নট সাইন ওমেগা টি। আচ্ছা, এইখানে আচ্ছা চলো, তো আই ইকুয়ালস টু আমরা কি জানি? আই নট সাইন ওমেগা টি। এবার এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, তো এইটা আমরা জানি। তো আমাদেরকে বার করতে হবে কি? আমাদেরকে বার করতে হবে আই যখন আই আর এম এস তখন এই টি এর মান কত হবে। তো চলো আই এর জায়গায় বসাবো আই আর এম এস ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা। ওমেগা মানে কি হয় বলতো? ওমেগা মানে হচ্ছে 2 পাই ইন্টু এফ হয়। তাহলে এখানে বসাবো ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ। ওকে, ইন্টু টি হয়ে গেল, বাস লিখে ফেললাম। এবার দেখো আই আর এম এস মানে কি হয় গো? আই আর এম এস মানে হয় আই নট বাই √2। তো এখানে পুট করব আই নট বাই √2 ইকুয়ালস টু আই নট সাইন, ঠিক আছে, 2 পাই এফ ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আই নট কেটে গেল, তাহলে এখানে থাকলো কি 1/√2, আর 1/√2 মান কত হয়? সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 4 হয়, ইকুয়ালস টু সাইন, এটা আসবে 2 পাই এফ ইন্টু টি হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেয়ারফর 2 পাই এফ ইন্টু টি ইকুয়ালস টু পাই বাই 4। পাই পাই কেটে গেল, তাহলে টি ইকুয়ালস টু বেরাবে 1/4 ইন্টু 2 এফ। আর এফ এর মান দেওয়া আছে, এফ এর মান কত দেওয়া আছে গো? 50 হার্জ। তাহলে এটা লিখবো 1/4 ইন্টু 2 ইন্টু এটা লিখবো কি 150। তাহলে দেখো এটা হচ্ছে 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে 0.25 ডিভাইডেড বাই 50 দুগুণে কত? 100 মানে 100। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 0.0025 এত সেকেন্ড লিখতে পারি। আবার এইটা ইকুয়ালস টু লিখতে পারি 2.5 গুণিতক 10⁻³ ঠিক আছে, এত সেকেন্ড মানে 2.5 এত মিলি সেকেন্ড। ওকে, কারা কারা লাইভ সেশনে এখন আছো একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কারা কারা জয়েন হয়েছো একটু জানাবে আমাকে। আচ্ছা, একটা কোশ্চেন আমি কমপ্লিট করলাম এবং এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, প্রবলেম সেট 1 এর ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, আজ আমি প্রবলেম সেট করাচ্ছি, এরপরে এসির যে পরের চ্যাপ্টার তার এমসিকিউ করাবো। তাহলে আমাদের লাইভের মাধ্যমে সবকিছু কমপ্লিট করব। একটা ক্লাস সপ্তাহে 2টো ক্লাস আমরা করাচ্ছি, সপ্তাহে একটা ক্লাস এমসিকিউ করাবো, আর সপ্তাহে আরেকটা ক্লাস প্রবলেম সেট থাকছে।
ঠিক আছে। আর কবে কোন ক্লাস হবে সেটা তোমরা কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, ঠিক আছে, বা লাইভ বলে একটা অপশন আছে, ওখানে গিয়ে তোমরা চেক করলে ক্লাসের শিডিউল গুলো সেখানে দেওয়া থাকে, গিয়ে চেক করে নিতে পারবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেনটাকে পড়ো আগে। বলছে একটি পরিবর্তী প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু দিয়েছে I1 সাইন ওমেগা টি I2 কস ওমেগা টি হয়, তাহলে আরএমএস প্রবাহ মাত্রা কত হবে? ঠিক আছে, প্রবাহ মাত্রার আরএমএস মানটা বার করতে বলেছে। দেখো এই অঙ্ক ইন্টিগ্রেশন দিয়ে একটু লেন্দি প্রসেস হয়, করা যায়। তোমাদের আজকে আমি শেখাবো শর্টকাট, ছোট এবং খুব মানে কংক্রিট প্রসেস। ঠিক আছে, চলো কিভাবে করব দেখো। ফার্স্ট অফ অল আমাদেরকে লিখে নিতে হবে, কি লিখতে হবে, যে I ইকুয়ালস টু, আমরা কি জানি, আমরা আচ্ছা আমাদেরকে কি দেওয়া আছে, I ইকুয়ালস টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। তো এটাকে আমরা ধরে নিব, কি ধরে নিব, এটাকে লিখব I1 I1 I1, তো এটাকে আমরা ধরবো I নট, এই I1টাকে আমরা ধরবো, এই I1টাকে আমরা কি ধরবো না I নট, যেহেতু সাইন আছে এটাকে আমরা ধরবো কস থেটা। ঠিক আছে, এটাকে ধরবো কস থেটা, কস থেটা। আর ওমেগা টি আছে যেমন তেমনটা থাকবে, সাইন ওমেগা টি প্লাস এই যে I2 আছে, এই I2 কে আমরা ধরবো, এটাকে ধরলাম কি I নট কস থেটা। আবার I2 কে আমরা ধরবো, কি ধরবো গো, I নট সাইন থেটা দিয়ে কস ওমেগা টি। তাহলে I1 কে আমরা কি ধরেছি, কি ধরেছি এখানে লিখে দিচ্ছি আমি, I1 কে আমরা ধরেছি I নট কস থিটা, আর I2 কে ধরেছি I নট সাইন থিটা। কথা বোঝা গেছে? এবার দেখো আমরা কেন এরকম ধরলাম, অ্যাকচুয়ালি আমরা কি জানি, অ্যাকচুয়ালি আমরা ফর্মুলা জানি I ইকুয়ালস টু I নট সাইন ওমেগা টি, কিন্তু এই ফর্মে কিন্তু আমাদের গিভেন ইকুয়েশন দেওয়া নেই, যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটা কিন্তু এই ফর্মে দেওয়া নেই। তাহলে এই ফর্ম আমাদেরকে বানিয়ে নিতে হবে, আর এই ফর্ম বানানোর জন্য আমরা এইভাবে ধরে নিলাম। দিলে দেখো যদি I নটটাকে আমি কমন নিয়ে নিব, তাহলে কি থাকছে বলতো, সাইন ওমেগা টি কস থিটা আর কস ওমেগা টি সাইন থিটা। তার মানে কি পড়ে থাকছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা কি লিখবো, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তাহলে এটা দেখো ফর্ম চলে এলো, I ইকুয়ালস টু I নট সাইন ওমেগা টি, আর যেখানে থিটা হচ্ছে কি তার ফেজ অ্যাঙ্গেল, দশা পার্থক্য, ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো ইকুয়েশন আমাদের চলে এসছে, আমাদের বার করতে হবে আরএমএস মান। এবার I নটের মান যদি আমি বার করে নিই, ঠিক আছে, তাকে √2 দিয়ে ভাগ করে দিলে আরএমএস বেরিয়ে যাবে। তো কি করে বেরাবে দেখো, এই যে দুটো ইকুয়েশন, এই যে I1 আর I2 কে ধরেছি এরকম, একে স্কোয়ারিং এবং এডিং করব। কি করব, স্কোয়ারিং এন্ড এডিং, এন্ড এডিং, স্কোয়ার করব এবং যোগ করব। তাহলে I1 এর হোল স্কোয়ার প্লাস I2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, I নট স্কোয়ার কস স্কোয়ার থিটা, I নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে I নট এর হোল স্কোয়ার যদি কমন নিয়ে নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কি হবে গো, 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে I নট ইজিলি আমরা বার করতে পারবো √ওভার I1 এর হোল স্কোয়ার প্লাস I2 এর হোল স্কোয়ার। তাহলে I নট এর মান বেরিয়ে গেল I1 এর হোল স্কোয়ার প্লাস I2 এর হোল স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস থিটা। লাগবে না আমার এই টোটাল জিনিসটাও আমাদের লাগবে না, যদি তোমরা এইটুকু যদি ধরা শিখে যাও। ঠিক আছে, তো এবার আরএমএস মান বার করতে হবে। তাহলে আরএমএস কি করে বেরায়, আরএমএস ইকুয়ালস টু I নট বাই √2 হয়। I নটের মান হচ্ছে √ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ডিভাইডেড বাই √2। তাহলে এটা কি হবে, হোল √ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই কি হবে গো, 2 হবে, 2 হবে, রুটের মধ্যে ঢুকে গেছে। তাহলে আনসার হয়েছে, ক্লিয়ার হয়েছে?
বলো আনসার হয়েছে? তো এইটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল হ্যাঁ কি না একটু তাও জানাবে, ঠিক আছে? বলো ক্লিয়ার হয়েছে? আইআরএমএস মানে হচ্ছে I0/√2, বাস এটা করতেই আমাদের উত্তর চলে এলো। ওকে, যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। ভালো করে পড়ো কোশ্চেন নাম্বার 3 কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 3 তে বলছে কোন বাড়ির বৈদ্যুতিক লাইনের বিভব পার্থক্য এসি ভোল্টমিটারের সাহায্যে মেপে দেখা গেল এটা হচ্ছে 234 ভোল্ট, ঠিক আছে? 234 ভোল্ট। আচ্ছা, এসি ভোল্টমিটারের সাহায্যে যেটা মাপা হয় সেটা কি মাপা হয় না ভিআরএমএস মাপা হয়। কি মাপা হয়? ভিআরএমএস। তাহলে এখানে ভিআরএমএস আমাদেরকে দিয়েছে ভিআরএমএস কত দিয়েছে? 234 ভোল্ট দিয়েছে। লাইনের কম্পাঙ্ক দিয়েছে এফ ইকুয়ালস টু কত? 50 হার্জ। লাইনের কম্পাঙ্ক দিয়েছে 50 হার্জ। বলছে লাইন ভোল্টেজের সমীকরণ প্রতিষ্ঠা করো। খুবই সিম্পল এবং খুবই সহজ একটা অঙ্ক। লাইন ভোল্টেজের সমীকরণ কি হবে গো? ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, এটাই তো। বা ই ইকুয়ালস টু যদি তুমি ধরো তাহলে ই দিয়ে করতে হবে সব। যদি তুমি ই দিয়ে ধরো তাহলে এগুলোকে কি লিখবে? ই দিয়ে করবে। একই ব্যাপার, ভি ধরা যায়, ই ধরা যায়, ঠিক আছে? ই দিয়ে ধরলে ই নট সাইন ওমেগা টি। ওকে, এবার দেখো ইআরএমএস যদি এটা হয় তাহলে ই নট কি হয় বলো? ই নট ইকুয়ালস টু কি হয়? √2 ইন্টু ইআরএমএস। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি না ইআরএমএস ইকুয়ালস টু E0/√2। তাহলে এটা যদি আমাদের ফর্মুলা হয় তো এখান থেকে আমরা বার করতে পারি E0 ইকুয়ালস টু √2 ইন্টু এটা। এবার দেখো √2 থাকলো মাল্টিপ্লাইং বাই ইআরএমএস এর মান পুট করব কত না 234 এত ভোল্ট। এটাকে গুণ করলে এটা হয় 331 ভোল্ট। কত হয়? 331 এত ভোল্ট হয়। তাহলে আমাদের ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ই ইকুয়ালস টু ই নট মানে হচ্ছে 331 সাইন ওমেগা। ওমেগা মানে হচ্ছে কত গো? ওমেগা মানে হচ্ছে 2 পাই, আর এফ এর মান এফ 2 পাই এফ ইন্টু কি হয়? টি হয়। তাহলে আমরা লিখতে পারবো যে ই ইকুয়ালস টু 331 সাইন, এই এফ এর মান দেখো 50, তাহলে 50 গুণিতক 2 কত হবে? 100। তাহলে 100 পাই টি। আর এইটা হয়ে গেল আমাদের কি ইকুয়েশন। এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন। এটাই হয়ে গেল আমাদের ইকুয়েশন। আশা করি কথা বোঝা গেছে, ক্লিয়ার? ওকে, তো এবার দেখো ওকে একটু সমস্যা হচ্ছে। ওকে দেখো এরপর আমরা এটা হয়ে গেল ই ইকুয়ালস টু 331 সাইন 100 পাই টি। তো এটা আমাদের উত্তর হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোন বর্তনীতে প্রবাহ মাত্রার সমীকরণ I ইকুয়ালস টু 20 সাইন ওমেগা টি প্লাস 10 সাইন 2 ওমেগা টি হলে প্রবাহ মাত্রার মূল গড় বর্গমান কত হবে? ঠিক আছে, তো করা যাবে। এটাকে আমরা ইন্টিগ্রেশন পদ্ধতিতেও করতে পারি, আর যেটা আমি বলেছিলাম, ঠিক আছে, তো সেভাবেও করা যায়। যদি তুমি ধরে নাও যে আই নট ইকুয়ালস টু, ঠিক আছে, এখান থেকে যদি ধরে নাও I1 আর I2 ধরতে হবে তো। তাহলে I1 ইকুয়ালস টু তুমি, আচ্ছা I1 মানে এটাকে 20 ধরবো, ঠিক আছে, 20 ইকুয়ালস টু I0 কি ধরবো? সাইন আছে মানে কস ধরবো, কস থিটা। আর 10 কে যদি তুমি ধরে নাও I0
সাইন থেটা ধরে নিলাম। তাহলে ওকে, তো এখান থেকে খুবই সিম্পল, আগের মতন অঙ্ক দেখো, আগের মতন অঙ্ক, এর আগেরটা এইভাবে করেছিলাম। জাস্ট খালি I1 আর I2 কে ধরে নিয়েছিলাম I নট cos থেটা I নট সাইন থেটা। যদি এইভাবে ধরে নিই খুব সিম্পলি অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, ধরে নিলাম। এবার দেখো স্কোয়ারিং এডিং করব, তাহলে 20 স্কোয়ার প্লাস 10 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, I নটের হোল স্কোয়ার কমন, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। এখান থেকে I নট ইকুয়ালস টু রুট ওভার, আমি কি লিখতে পারি, 20 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে এটা কত হবে, রুট ওভার 400 প্লাস 100, তাহলে রুট ওভার 500। তাহলে এখানে বলেছে IRMS, তাহলে IRMS ইকুয়ালস টু কি করতে হয় না, I নট বাই √2 করতে হয়। তাহলে এটা কি হবে, রুট ওভার 500/2 ইকুয়ালস টু রুট ওভার 250। আচ্ছা এইটাকে একটু ক্যালকুলেটরে টিপে দেখো দেখি, রুট ওভার 250 এর মান কত বেরাচ্ছে, 15.8 বেরাচ্ছে কিনা। ঠিক আছে, দেখো খুব সিম্পলি অঙ্কগুলোকে তোমরা করতে পারো। ঠিক আছে, খুব সিম্পলি তুমি অঙ্কগুলোকে করতে পারবে। ওকে, খুব সিম্পলি তুমি অঙ্কগুলোকে করতে পারবে। জাস্ট খালি ধরে নিতে হবে যে এই জিনিসটা আর এই জিনিসটা, এটাকে ধরে নিতে হবে I নট কস থিটা, এটাকে ধরতে হবে I নট সাইন থিটা, ধরে সিম্পলি I নট ইকুয়ালস টু তুমি বার করতে পারবে। ইন্টিগ্রেশন দিয়েও তুমি করতে পারো। হ্যাঁ, যদি তুমি এই যে বলেছে না প্রবাহমাত্রার গড় বর্গমান বার করতে বলেছে, তুমি এভাবে বার করতে পারো, IRMS এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t, ঠিক আছে, I স্কোয়ার dt। ঠিক আছে, এখানেও তুমি পুট করে বার করতে পারো, ইন্টিগ্রেশন করে তোমাকে একটু বড় হবে অঙ্কটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের শর্টকাট মেথড। তো এইভাবে করা যায়, আবার এভাবে 0 থেকে t I স্কোয়ার, এখানে I এটার হোল স্কোয়ার করে এখানে বার করা যায়। ঠিক আছে, সূত্রতে ভেঙে এভাবেও আমরা করতে পারি। চলো যাবো এর পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, বলছে সময় t এর সঙ্গে একটি এসি উৎসের ভোল্টেজ V এর সম্পর্কটি দিয়েছে 100 sin pi t cos 100 pi t, যেখানে t এর একক সেকেন্ড এবং v এর একক ভোল্ট, ভোল্টেজের শীর্ষমান ও কম্পাঙ্ক বার করতে বলেছে। তো চলো অঙ্কটা আমরা করব। এখানে আমি আগে সলিউশনটা করে নিচ্ছি। v ইকুয়ালস টু আমাদেরকে দিয়েছে, ওকে ওকে, অঙ্ক করতে থাকো, খাতা কলম বার করে নিজেরাও সমাধান করার চেষ্টা করো। 100 sin 100 pi t দেওয়া আছে, cos কি দেওয়া আছে, 100 pi t দেওয়া আছে। তো এখানে স্পষ্টতই বুঝতে পারছো সাইন থিটা আর কস থিটা একই। তাহলে এটাকে আমরা খুব সিম্পলি এটাকে করতে পারি 50 গুণিতক 2 সাইন, ঠিক আছে, 100 pi t ইন্টু cos 100 pi t। তাহলে 50 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, কি করলাম 2 সাইন থিটা কস থিটা, তাহলে কি হবে 50 থাকলো সাইন 2 থিটা, এটা কার সূত্র, সাইন 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন 2 থিটা 2 ইন্টু 100 পাই টি ইকুয়ালস টু আমি করতে পারি 50 সাইন, এটা হবে 200 পাই টি। ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে ভি ইকুয়ালস টু আমাদেরকে দিয়েছিল, এখানে আমি বার করলাম এটা, অর্থাৎ আমি এই ফর্মে বার করলাম ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, আর ওমেগা মানে কি গো 2 পাই এফ ইন্টু টি। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ভি ইকুয়ালস টু ভি নট সাইন 2 পাই এফ ইন্টু টি। আচ্ছা এবার আমাকে বার করতে বলেছে শীর্ষ মান বার করতে বলেছে, একদম সিম্পল, শীর্ষ মান বেরিয়ে গেছে। যদি আমি এটার সাথে কম্পেয়ার করব, যদি এর সাথে আমি কম্পেয়ার করব যেটা আমাদের বেরিয়েছে, ঠিক আছে, আমাদের বেরিয়েছে ভি ইকুয়ালস টু এইটা, তাহলে এর সাথে যদি কম্পেয়ার করে দিই
তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ভি নট ইকুয়ালস টু 50 ভোল্ট, ভি নট ইকুয়ালস টু 50 ভোল্ট। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেলাম। তারপরে বলছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক দেখো এর সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে 2 পাই এফ ইকুয়ালস টু 200 পাই, এখান থেকে পাই কাটবে, পাই কাটবে, 2 কাটবে, এটা হবে 100। তাহলে এফ ইকুয়ালস টু কত হবে 100, এটা পেয়ে গেলাম আর একটা উত্তর। তাহলে এত হার্জ হবে, আনসার কি হবে, এত একক কি হবে, হার্জ হবে। দেখো কথা বোঝা গেছে হ্যাঁ কিনা বলো, কথা একদম ক্লিয়ার হয়েছে তো? শীর্ষমান বার করলাম, কম্পাঙ্ক বার করলাম, ক্লিয়ার। চলো যাব এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন বলছে একটি পরিবর্তী প্রবাহের রাশিমালা আই ইকুয়ালস টু দিয়ে দিয়েছে, কম্পাঙ্ক, শীর্ষমান ও গড় বর্গের বর্গমূল মান নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা এখানে i ইকুয়ালস টু 0.5 sin 100 পাই টি, ওকে হলো স্ফারণ। আচ্ছা চলো ক্লিয়ার, স্বস্তিক। তো দেখো i ইকুয়ালস টু 0.5 sin 100 পাই টি, এটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে। তো এইটাকে আমরা কার সাথে কম্পেয়ার করব, দেখো এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করব, এটাকে আমরা কম্পেয়ার করব i ইকুয়ালস টু i নট সাইন ওমেগা টি, ওমেগা টি আর ওমেগা টি এর সাথে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, তো এখান থেকে বেরাবে কম্পাঙ্ক, কি কি বার করতে বলেছে আমাকে দেখো, কম্পাঙ্ক বার করতে বলেছে, শীর্ষমান বার করতে বলেছে, গড় বর্গের বর্গমূল বার করতে বলেছে। তো এখান থেকে সিম্পলি আমরা পেয়ে গেলাম আই নট, দেখো আই নট ইকুয়ালস টু 0.5 এম্পিয়ার, এইটা আমার শীর্ষমান বেরিয়ে গেছে। তো এইটা একটা উত্তর বেরিয়ে গেল। আবার আমাকে জানতে চাইছে কম্পাঙ্ক, দেখো ওমেগা, ওমেগা মানে কি হয় গো, ওমেগা ইকুয়ালস টু এখানে কোনটা হবে 100 পাই হবে। আবার ওমেগা মানে কি হয় 2 পাই এফ ইকুয়ালস টু 100 পাই হবে, পাই কাটলো, পাই কাটলো, 2 কাটলো, এটা হবে 50। তাহলে এফ কত হবে, এফ হচ্ছে 50 হার্জ, এফ হচ্ছে কত 50 হার্জ। আর বার করতে বলেছে গড় বর্গের বর্গমূল মান। তো দেখো আই নট যদি এটা হয়, হ্যাঁ গড় গড় বর্গমূলের গড় বর্গের বর্গমূল, ওকে। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ দিস, আচ্ছা চলো। তো এরপর আমরা বার করব আই আর এম এস ইকুয়ালস টু, আই আর এম এস ইকুয়ালস টু কি হয় বলো, আই আর এম এস ইকুয়ালস টু আই নট ডিভাইডেড বাই √2, ওকে। IRMS ডিভাইডেড বাই √2, IRMS এর মান হচ্ছে 0.5 ডিভাইডেড বাই √2, √2 মানে হচ্ছে √2 মান কত 1.414, ঠিক আছে। তো √2 লিখলাম আমি। তো এটাকে ক্যালকুলেটরে একটু দেখো, ক্যালকুলেট করে দেখো উত্তর কত আসছে, ক্যালকুলেটরে একটু ক্যালকুলেট করে দেখো উত্তর কত আসছে, উত্তর এটা আসছে কিনা দেখো 0.354 এম্পিয়ার, এই উত্তরটা আসছে কিনা একটু দেখো। আচ্ছা একজন কমেন্ট করছে যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ দিস, এটা তো বাংলাই হচ্ছে, তুমি কি অন্য কোনো কান্ট্রি থেকে বলছো, ওকে চলো। তো বোঝা গেল IRMS এর মান। তো এইটা একটা আর একটা উত্তর, স্পেনিশ, আই এম ফর স্পেন, স্পেন থেকে কেউ একজন দেখছে আমাদের এই লাইভ ক্লাস, ওকে ভেরি ওয়েল ডান। তো আই ডু নট নো স্পেনিশ ল্যাঙ্গুয়েজ, so please you learn from this video Bengali language. তো দেখো IRMS equals to 0.54 এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর, IRMS এর উত্তর। ঠিক আছে, তাহলে তিনটা উত্তর আমরা পেয়ে গেলাম, তাই তো। কম্পাঙ্ক পেয়ে গেছি 50 হার্জ, এটা একটা উত্তর, আই নট একটা উত্তর পেয়েছি, আর একটা পেয়েছি IRMS, একদম ক্লিয়ার। চলো যাব এর পরের কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 7 বলছে একটি পরিবর্তী বিভব প্রভেদের রাশিমালা দিয়ে দিয়েছে, কম্পাঙ্ক শীর্ষমান আরএমএস মান বার করতে বলেছে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক থাকলো মানে খুব তাড়াতাড়ি জলদি জলদি এগুলোকে এরকম বার করে ফেলবে। ইকুয়ালস টু 220 কস, ঠিক আছে, তো কস 200 পাই টি মাইনাস π/4 এত ভোল্ট। ক্লিয়ার হয়েছে? এবার দেখো ইকুয়ালস টু এটা বেরিয়ে গেছে। তো এবার এখান থেকে কম্পাঙ্ক শীর্ষ মানও বার করতে বলেছে। তো আমরা ইকুয়ালস টু ই নট কস ওমেগা টি মাইনাস থেটা, তো এর সাথে এটাকে কম্পেয়ার করব। ঠিক আছে, এটা আমাদের তো গিভিন, এটা হচ্ছে আমাদের গিভিন, তো একে আমরা কম্পেয়ার করব এর সাথে। ঠিক আছে, তো দুটোকে যদি কম্পেয়ার করব তাহলে কি পাবো দেখো, দুটোকে কম্পেয়ার করলে আমরা পাবো প্রথমে শীর্ষ মান পাবো ই নট, তাহলে ই নট কত পাবো 220 220, তো এটা আমার বেরিয়ে গেল ই নট মানে শীর্ষ মান বেরিয়ে গেল। ঠিক আছে, ই নট ক্লিয়ার হয়েছে। এরপর যেটা বার করতে বলেছে কম্পাঙ্ক, দেখো এই যে ওমেগার মান কত হবে 200 পাই, 200 পাই, তাহলে ওমেগা ইকুয়ালস টু 200 পাই, আর ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ ইকুয়ালস টু 200 পাই। তো এখানে পাই পাই আগে কেটে দিলাম, তাহলে এফ ইকুয়ালস টু কত আসবে 100। ঠিক আছে, তো এইটা আর একটা কোশ্চেন এলো, উত্তর হয়ে গেছে, দেখো 100 উত্তর হয়ে গেছে, এটা উত্তর, তো এটা তো একদম সিম্পল। এবার যেটা আমাকে বলেছে যে আরএমএস মান, তো আরএমএস মান কি করে বেরাবে ই আরএমএস, তো ই নট যখন পেয়ে গেছি ই আরএমএস বার করা খুবই সিম্পল, ই নট বাই হচ্ছে √2, আর ই নটের মান হচ্ছে 220/√2। ঠিক আছে, আর 220/√2 মান একটু ক্যালকুলেটরে টিপে দেখো এটা আসছে কি না, 155.6 ভোল্ট আসছে কিনা একটু ক্যালকুলেটরে টিপে দেখো, এটা হচ্ছে ই আরএমএস এর মান। ওকে, তোমরা একটু চেক করো ক্যালকুলেটরে যে ই আরএমএস ইকুয়ালস টু 155.6 আসছে কি না। আই হোপ জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা একদম সিম্পল কোশ্চেন কিন্তু এটা। চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ বলছে একটি পরিবর্তী তড়িৎচালক বল ই দেওয়া আছে। ঠিক আছে, এর আরএমএস মান কত? এটাও খুব সিম্পল একটা কোশ্চেন। দেখো ই ইকুয়ালস টু দেওয়া আছে 10 সাইন কি দেওয়া আছে 100 পাই টি কস 100 পাই টি। ওকে, আচ্ছা এইখানে আমি করতে পারি কি 5 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন 100 পাই টি কস 100 পাই টি, তাহলে ই ইকুয়ালস টু 5 গুণ করে নিলাম, 2 গুণ করলাম, তাহলে 10 হয়েছে 2 সাইন থিটা কস থিটা, তাহলে কি হবে 5 ইন্টু এটা হবে সাইন সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 ইন্টু 100 পাই টি। আশা করছি জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। ইকুয়ালস টু এইটা হবে 5 সাইন, ঠিক আছে 200 পাই টি। ক্লিয়ার? আমরা একে কম্পেয়ার করব ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, যেখানে ওমেগা হচ্ছে কি 2 পাই ইন্টু এফ। তো এখানে বার করতে বলেছে আরএমএস মান, তো আরএমএস মান মানে এত দরকার নেই, এটার সাথে যদি কম্পেয়ার করে দিই, ঠিক আছে ই ইকুয়ালস টু আমাদের এটা ইকুয়েশন থেকে বেরিয়েছে, এর সাথে যদি কম্পেয়ার করে দিই তাহলে ই নট ইকুয়ালস টু বেরিয়ে যাবে 5, তাহলে ই আরএমএস কত বেরাবে ই আরএমএস ইকুয়ালস টু 5/√2, আর 5/√2 করে দেখো দেখি ক্যালকুলেটর টিপে 3:536 ভোল্ট আসছে কি না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে ওকে, চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9। খুব তাড়াতাড়ি অনেকগুলোই করে ফেললাম আমরা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত আমরা পৌঁছে গেছি, প্রায় অর্ধেকের মতন করে ফেলেছি। ঠিক আছে, তো তোমরাও খাতা পেন নিয়ে বসছো তো?
ঠিক আছে, সাথে সাথে তোমরাও করো, টোটালটা রিভিশন হয়ে যাবে, টোটালটা কমপ্লিট একদম তোমরা খাতায় একদম থাকবে, পরবর্তীকালে সেই খাতা উল্টে উল্টেই তোমরা দেখবে। ওকে, চলো। বলছে পরিবর্তী প্রবাহের একটি এলসিআর বর্তনীর শ্রেণীর রোধ দিয়েছে, আবেশক ও ধারকের প্রতিঘাত যথাক্রমে দিয়েছে কত না 60 ওহম 20 ওহম দেওয়া আছে। তো বার করতে বলেছে কি পরিবর্তী ভোল্টেজের ও পরিবর্তী দশার পার্থক্য কত হবে। তো এখানে দশা পার্থক্য বার করতে বলেছে, দশা পার্থক্য মানে ফাই বার করতে বলেছে। তো ঠিক আছে, চলো এটা এলসিআর একটা সার্কিট দিয়েছে, আঁকবো। এল প্রথমে আঁকবো, তো এল সি আর, দেখো কমপ্লিট হয়েছে কিনা, এলসিআর সার্কিট এসি বর্তনীর সাথে যুক্ত আছে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, যুক্ত আছে একটা এসি বর্তনীর সাথে পরিবর্তী ভোল্টেজের সাথে। আচ্ছা, এই এল যদি হয় এর দশা পার্থক্য কেমন হয়, যদি এটা আমার আর হয়, আর এর সাথে ভোল্টেজটা কোন দিকে না π/2 এগিয়ে থাকে, আর এটা কি হয় ভিসি কি হয়, এটা হচ্ছে আর ভিআর, এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে ভিএল, ভিসিটা π/2 কোণে পিছিয়ে থাকে, আর আর এটা কিন্তু সমদশায় থাকে। ঠিক আছে, এর কোনো ফেজ ডিফারেন্স থাকে না। ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার। তো এলসিআর সার্কিট বর্তনী রোধ দিয়েছে, তো কি কি দিয়েছে লিখে ফেলবো। বর্তনী রোধ দিয়েছে কত 30 ওহম। আবেশক আবেশক ও ধারক এর প্রতিঘাত মানে এক্স এল, এটাকে প্রতিঘাত বলা হয়, তো এটাকে রোধ বলা হয়, এটাকে বলা হয় প্রতিঘাত, এটাকেও বলা হয় প্রতিঘাত। তো এটাকে বলা হয় তোমার ধারকীয় প্রতিঘাত, এটাকে বলা হয় আবেশকীয় প্রতিঘাত। তো এক্স এল ইকুয়ালস টু দেওয়া আছে 60 ওহম। ঠিক আছে, লাভ ইউর ভিডিওস, ওকে, ভেরি গুড রোহিত রোহান, নো প্রবলেম, আই উইল লার্ন বেঙ্গলি, ওকে ভেরি গুড। তো দেখতে থাকো তোমরা, ঠিক আছে। তো আর ইকুয়ালস টু 30 ওহম, এক্সএল ইকুয়ালস টু 60 ওহম, ঠিক আছে। এবং বলে দিয়েছে, এটা বলে দিয়েছে এক্সএল ইকুয়ালস টু 60, এক্সসি দিয়েছে মানে এটা দিয়েছে কত 20 ওহম। তাহলে এটা দিয়েছে আবেশকীয় প্রতিক্রিয়া মানে প্রতিঘাত, আর এটা দিয়েছে ধারকীয় প্রতিঘাত দিয়েছে 20 ওহম, লিখে ফেলেছি আমি। বলছে পরিবর্তী ভোল্টেজ ও পরিবর্তী প্রবাহের দশা পার্থক্য তার মানে ফাই। তো ফাই কি করে আমি বার করব দেখো। তো ফাই বার করতে গেলে আমাকে এখানে প্রতিঘাত ত্রিভুজ আঁকতে হবে, প্রতিঘাত ত্রিভুজ। তো প্রতিরোধ ত্রিভুজ, প্রতিরোধ ত্রিভুজ কিরকম আঁকা হয়, তো এইটা হচ্ছে আমাদের প্রতিরোধ ত্রিভুজ, দেখো এঁকেছি আমি, ঠিক আছে। তো এইটা কি হবে আমার, এইটা যদি আমার আর হয়, কি বললাম, এটা যদি আর হয়, এইটা হবে এক্স এল, দেখো এক্স এলটা উপরের দিকে, নিচের দিকে কি থাকে এক্স সি থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার ই নট, দেখো এইটা ওমেগা টি, এটা হচ্ছে কি ওমেগা টি বা থিটা, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। তাহলে এইটা কত হবে বলো, এইটা কত হবে, আচ্ছা এইটা তার আগে বার করতে হবে, এইটা কত হবে। দেখো এক্সেল আর এক্সির মধ্যে এক্সেলটা বড় হয়, এক্সেলটা বড় হয় কেন না এক্সেল ইকুয়ালস টু কি হয় গো ওমেগা এল, ওমেগা এল মানে কি 2 পাই এফ ইন্টু এল হয়, আর এক্স সি ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি হয়, তার মানে 1/2 পাই এফ ইন্টু সি হয়। তাহলে বড় কে হবে, এ বড় হবে, এটা যেহেতু 1/something তাহলে এ কি হবে ছোট হবে, তাহলে এক্সেল বড়, তাহলে এদের লব্ধি এইটা, তাহলে এটা হয়ে যাবে এক্সেল মাইনাস এক্সসি, বিকজ অফ এইটুকু, এটাই হচ্ছে এক্সএল মাইনাস এক্সসি। ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি 10 ফাই, ঠিক আছে, এটাকে যদি আমি ফাই বলি, ঠিক আছে, ফাই ইকুয়ালস টু এটা, তাহলে 10 ফাই ইকুয়ালস টু কি হবে লম্ব বাই কি হবে ভূমি হবে, লম্ব বাই ভূমি হবে, তাহলে এটা তো আর, তাহলে ইকুয়ালস টু এক্স এল মাইনাস এক্স সি ডিভাইডেড বাই আর। বলো কথা একদম ক্লিয়ার হয়েছে।
কথা একদম ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ইকুয়েশন করে দিলাম। এবার আমাদের অঙ্ক, অঙ্ক কিন্তু একটু অঙ্ক এইখানে এখনো পর্যন্ত আমাদের এইটুকু পর্যন্ত আমরা করেছি, এইটুকু তো জাস্ট আমরা বুঝলাম। ঠিক আছে, দাগ দিয়ে দিচ্ছি আমি। তো এইটুকুর মধ্যে আমরা বুঝলাম। তো অঙ্ক আমাদের করতে হবে যে দশা পার্থক্য। তাহলে 10 এখান থেকে লিখে নিচ্ছি, 10 ইকুয়ালস টু এক্সএল মাইনাস এক্সসি বাই আর। তো এখানে আমি কি করলাম, একটু থিওরিটাকে বলে দিলাম। তো এক্সএল, এক্সএল কি, এক্সএল দেওয়া আছে 60 মাইনাস এক্সসি কত দেওয়া আছে 20 দেওয়া আছে, ডিভাইডেড বাই আর কত দেওয়া আছে 30 দেওয়া আছে। তো এইটা ইকুয়ালস টু আমরা কত করব, 40/30 করব, তার মানে হচ্ছে 4/3। তাহলে এখান থেকে দেয়ার ফোর আমরা করতে পারি 10, আচ্ছা 10 না 5 করব, শুধুমাত্র 5 করব। ঠিক আছে, তো দেয়ার ফোর 5 ইকুয়ালস টু কি লিখবো, 10 ইনভার্স 4/3। তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আই হোপ জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে, অঙ্কটা একদম ক্লিয়ার হয়েছে। এইটুকুই হচ্ছে আমাদের অঙ্ক। আর আমরা জানি দেওয়া আছে এক্সেল দেওয়া আছে, এক্সসি দেওয়া আছে। তো 10 ইকুয়ালস টু এক্সএল মাইনাস এক্সসি বাই আর, সেখান থেকে জাস্ট মান বসালাম এবং এর মানটা বার করলাম। একদম ক্লিয়ার। চলো যাবো নেক্সট, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি দিয়েছে দেখো, একটি শ্রেণী বর্তনীতে আর, এল ও সি এর প্রান্তীয় বিভব প্রভেদের আরএমএস মানগুলি, তাহলে ভি দিয়েছে তাই তো, তাহলে ভি আর দিয়েছে, প্রথমে কি দিয়েছে 80 ভোল্ট দিয়েছে, ভি এল দিয়েছে কত দিয়েছে 70 ভোল্ট দিয়েছে, ভি সি ইকুয়ালস টু 10 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা কি বার করব, বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বলের আরএমএস মান বার করতে বলেছে। তড়িৎচালক বল তার আরএমএস মান, তার আরএমএস মান। তাহলে এটা যদি এলসিআর হয়, দেখো এটা এলসিআর বর্তনী। তো এই ডায়াগ্রাম, এই যে এলসিআর বর্তনী এখনই আঁকলাম, এই এলসিআর বর্তনীর ক্ষেত্রে ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে যাকে কি বলা হয় প্রতিরোধ। ঠিক আছে, তো প্রতিরোধ কি হবে, জেড ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস কি হয় গো এক্সএল মাইনাস এক্সসি এর হল স্কোয়ার। ঠিক আছে, এক্সএল মাইনাস এক্সসি এর হল স্কোয়ার, এটা কিন্তু জেড। এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধ, প্রতিরোধ। ঠিক আছে, তার মানে হচ্ছে এলসিআর এর যে মোট রোধ তাকে প্রতিরোধ বলা হয়, আর জেড ইকুয়ালস টু, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। আচ্ছা যাব তড়িৎচালক বল, দেখো ভি আরএমএস, তাহলে ভি আরএমএস ইকুয়ালস টু কি হয় গো, ভি আরএমএস ইকুয়ালস টু রুট ওভার ভি আর এর হোল স্কয়ার, একই রকম ভাবে করব, প্লাস এটা করব ভিএল মাইনাস ভিসি এর হোল স্কয়ার, আর এইটাই হবে ভি আর এম এস রুট ওভার ভি আর মানে হচ্ছে 80 এর হোল স্কয়ার প্লাস এইটা হবে 70 মাইনাস 10। ঠিক আছে, এর কি হবে স্কয়ার হবে ইকুয়ালস টু 80 স্কয়ার প্লাস 60 স্কয়ার, তাহলে কি হবে 28 64, তাহলে 64 দুটা শূন্য প্লাস 36 দুটা শূন্য, তাহলে কি হবে রুট ওভার, দেখো দুটা শূন্য থাকলো 6 4 10 শূন্য হাতে 1, 6 3 9 1 10, তাহলে 1 2 1 2 3 4 1 2 3 4 কত হয়েছে গো 36 দুটা শূন্য। আচ্ছা তাহলে এটা কত দাঁড়ালো গিয়ে 36 00 64 দুটো শূন্য। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, রুট ওভার 10 টু দি পাওয়ার কি 4 হবে নাকি, 1 2 3 4 4 হবে। তাহলে 10 টু দি পাওয়ার 4 মানে কত 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, দেখো উত্তর মিলে গেছে, 100 হবে উত্তর। দেখো খুবই সিম্পল, অঙ্কটা কিন্তু খুবই সিম্পল ছিল, জাস্ট আমি বার করেছি ভিআরএমএস। ভিআরএমএস এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ভিআরএমএস ইকুয়ালস টু কি হবে
রুট ওভার ভিআর এর হোল স্কোয়ার, ভিএল মাইনাস ভিসি এর হোল স্কোয়ার। কিভাবে এলো না, এভাবে এসছে। তো এটা যদি আমার প্রতিরোধ ত্রিভুজ হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি, ঠিক আছে, এটা তো রোধ দিয়ে করেছিলাম, যদি ভি দিয়ে আমি করব তাহলে এই পাশে আমি ডায়াগ্রাম করে দিচ্ছি, ঠিক আছে। চলো, তো এইভাবে যদি আমি ডায়াগ্রামটাকে আঁকি, এইভাবে যদি আঁকি, ঠিক আছে, এইভাবে আঁকলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার ভি আর, এইটা হচ্ছে ভি কি গো এল মাইনাস ভিসি, আর এইটা হচ্ছে ভি আর এম এস। তাহলে ভি আর এম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাই তো হচ্ছে আমার 5। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়ালস টু এটা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি ভি আর এম এস স্কোয়ার ইকুয়ালস টু ভি আর এর হোল স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি এর স্কোয়ার। তো এখান থেকে আমরা বার করে নিব ভি আর এম এস এর মান রুট ওভার এটা, ঠিক আছে। এই পর্যন্ত আশা করছি একদম ক্লিয়ার। এটা থিওরিটুকু আমি একটু একটু করে বলে দিয়ে গেলাম। চলো যাব এর পরের কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। বলছে একটি এত মাইক্রোফ্যারাডের ধারককে 220 ভোল্ট এবং এত হার্জের একটি উৎসের সঙ্গে যোগ করা হয়েছে। তো কি বলে দিয়েছে 15 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, এত ভোল্ট এবং এত হার্জ। তাহলে এখানে ইআরএমএস দেওয়া আছে, ঠিক আছে। তো ইআরএমএস দেওয়া আছে 220 ভোল্ট। আচ্ছা, এফ দেওয়া আছে কত 50 হার্জ, ক্লিয়ার। ধারকীয় প্রতিঘাত কি বার করতে বলেছে গো, এক্স ধারকীয় না রোধকীয়, ধারকীয় বলেছে, ধারক, ধারক মানে এক্স সি বার করতে বলেছে, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু ডেস আর আই আর এম এস ইকুয়ালস টু ডেস। ওকে ওকে, আর কে ফিজিক্স ওয়ার্ল্ড, হাই স্যার, হ্যালো, কেমন আছো তোমরা, সবাই ভালো তো, ঠিক আছে। চলো, আচ্ছা এবার দেখো আমাকে কি বার করতে হবে, ধারকীয় প্রতিঘাত বার করতে হবে আর আরএমএস প্রবাহ বার করতে হবে। তাহলে প্রতিঘাত আগে বার করতে হবে। তো প্রতিঘাত কি করে বেরাবে, প্রতিঘাত ধারকীয়, তাহলে ধারক, তাহলে এক্সসি, এক্সসি ইকুয়ালস টু কি, হ্যাঁ 1/ওমেগা সি, ভেরি গুড ভেরি গুড, 1/ওমেগা সি, ঠিক ফর্মুলা ঠিক লিখেছো। তাহলে 1/ওমেগা সি, তাহলে 1/ওমেগা সির জায়গায় আমরা কি লিখবো দেখো, 1/2 পাই এফ ইন্টু সি, ক্লিয়ার। তাহলে 1/2 পাই এফ এর জায়গায় কি বসাবো 50 হার্জ মানে 50 বসাবো, সি এর মান কি বসাবো এত মাইক্রোফ্যারাড। তো এই যে 15 মাইক্রোফ্যারাড মানে কত, 15 মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু 15 গুণিতক 10⁻⁻6 এত ফ্যারাড হবে। তাহলে বসাতে হবে ওইটা 15 গুণিতক 10⁻⁻6 এত ফ্যারাড। তাহলে ইকুয়ালস টু এটাকে আমরা যদি সলভ করি, ঠিক আছে, অপর না জানা ইয়েস, এরপরে দেখো 10⁻6 ডিভাইডেড বাই এটা কি হবে, দেখো 50 আর 2 এটা কত হয়ে যাবে গো 100 হয়ে যাবে, ঠিক আছে, 50 আর 2 100 হয়ে যাবে। আর 100 এই 50 2 কে গুণ করলে 100 হবে, আর 100 10⁻⁻6 মানে 10⁻⁴ হয়ে যাবে, উপরে গেলে 10⁻⁴ হয়ে গেল, ঠিক আছে। নিচে থাকলো পাই ইন্টু 15। দেখো এটাকে তুমি ক্যালকুলেট করো, এটা কত আসছে দেখো, 212 আসছে কিনা দেখো, 212.3 ওহম আসছে কিনা বলো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কি লিখছো হোয়াট M4 অনলি মানে, আচ্ছা ক্লিয়ার। তাহলে 212.3 ওহম এটা হচ্ছে আমার এক্সির মান বেরিয়ে গেল। এবার বলেছে আরএমএস মান, তো আই আরএমএস কিভাবে বেরোবে বলো, তাহলে এটা আমাদের বেরিয়ে গেল এক্সির মান, তাহলে আই আরএমএস কিভাবে বেরাবে, তো এখানে আমি লিখছি আই আরএমএস ইকুয়ালস টু আই নট বাই √2, আচ্ছা √2 হবে না, এটা এক্সসি হবে, এক্সসি হবে, ঠিক আছে, এক্সসি হবে আইআরএমএস। আচ্ছা ঠিক আছে, তাহলে আইআরএমএস মানে কত, আই নট বাই এক্সসি হবে, আর হবে তো, আই নট বাই আর হবে তো, তাহলে আর এক্সসির মানটা বসাবো, আই নট বাই
আই নট বাই, আচ্ছা এখানে আই নট কিছু দিয়েছে কি, এখানে কিছু দিয়েছে কি, আচ্ছা IRMS এর মান বার করতে বলেছে, সরি আমি একটু ভুল লিখলাম। তো IRMS মানে কি হবে, ERMS 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 বাই XC হবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে সূত্র লিখলাম, V ইকুয়ালস টু IR, ওহমের সূত্রের মতন। দেখো V ইকুয়ালস টু I ইন্টু R, তাহলে VRMS ইকুয়ালস টু IRMS ইন্টু R, কিন্তু এখানে R হবে না, এখানে হবে XC হবে। কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধারকীয় প্রতিঘাত, ধারক আছে, তাহলে ধারকের রোধ কত, ধারকের রোধ হচ্ছে XC, ধারকের রোধ কত, ধারকের রোধ হচ্ছে XC। তাহলে এখানে রোধের জায়গায় কি বসবে, XC বসবে না আর বসবে, XC বসবে। কেন না, এটা হচ্ছে ধারকীয় প্রতিঘাত, মানে এসি বর্তনী কেবলমাত্র একটা ধারক যুক্ত বর্তনীর সাথে যুক্ত, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি আমি অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে আই, এইভাবে ফ্লো হচ্ছে। দেখো কথা একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা ওকে, চলো তাহলে এখানে আমরা পুট করব ইআরএমএস কি না, আমাদের বেরিয়েছে ইয়ার না দেওয়া আছে কত না 220 ভোল্ট। ক্যালকুলেটরে একটু ক্যালকুলেট করে বলো এটার মান কত হচ্ছে, 212.3। মানটা দেখো একের খুবই কাছাকাছি হবে, বুঝতেই পারছো 220 আর 212 একের খুবই কাছাকাছি হবে। এটার মান দেখো 1.036 এম্পিয়ার হয়েছে কিনা আমাকে একটু ক্যালকুলেটরে টিপে বলো এই মানটা হয়েছে কিনা, উত্তর মিলছে কিনা। ঠিক আছে, আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধা নেই। ওকে চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দেখো, ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন করতে থাকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে, তোমরাই পারবে। তুমি যদি চাও মন থেকে তুমিই পারবে সেরা রেজাল্ট করতে, ঠিক আছে। তো 12 নম্বর কোশ্চেনে কি বলছে না, 100 ভোল্ট এবং 50 হার্টজের একটি এসি ভোল্টেজকে একটি 20 ওহমের রোধক এবং 2 মিলি হেনরি এর আবেশকের সঙ্গে শ্রেণীতে যোগ করা হলো। ঠিক আছে, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। তো এখানে বলেই দিয়েছে VRMS ইকুয়ালস টু 100 ভোল্ট বলেই দিয়েছে, আর বলে দিয়েছে কত, আচ্ছা এফ বলে দিয়েছে, লিখি আগে এফ লিখি, এফ সমান 50 হার্জ। বলছে 20 ওহমের রোধক এবং এত মিলি হেনরির আবেশক, তাহলে এখানে দিয়েছে রোধক, রোধক মানে আর ইকুয়ালস টু 20 ওহম, আর আবেশক এল ইকুয়ালস টু 2 মিলি হেনরি, তার মানে হচ্ছে 2 ইন্টু 10⁻³ এত হেনরি। তাহলে বর্তনীর প্রতিরোধ বার করতে বলেছে, বর্তনীর প্রতিরোধ, ঠিক আছে, রোধক এবং তাহলে এটা কি কি বর্তনী গো, আর আছে আর এটা হচ্ছে কি এল আছে, তাহলে আর এল বর্তনী, এটা কি না আর এল বর্তনী, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে প্রথম বার করব বর্তনীর প্রতিরোধ। বর্তনীর প্রতিরোধ কিভাবে বার করব, প্রতিরোধ, তাহলে দেখো এক্স, আচ্ছা এখানে জেড লিখছি নাকি, জেডই লিখি। দেখো জেড, জেড ইকুয়ালস টু রুট ওভার আমরা কি জানি আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। এখানে সি তো নেই, বর্তনীতে আমার সি নেই, তাহলে অনলি এক্সএল এর হোল স্কোয়ার হবে। তাহলে রুট ওভার আর স্কোয়ার মানে 20 হোল স্কোয়ার প্লাস এক্সএল, এক্সএল কত গো, এক্সেলটা আমাদেরকে বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদেরকে এক্সেল বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এক্সেল কত, এক্সেল ইকুয়ালস টু 2 পাই এফ ইন্টু এল হবে, তাহলে 2 ইন্টু পাই ইন্টু এফ, এফ কত, এফ কত, এফ হচ্ছে 50 দিয়েছে, আর এল কত, এল কত 2 ইন্টু 10⁻³ তাহলে দেখো 50 দুগুণে 100, তাহলে পাই, আচ্ছা পাইর মান কত 3.14 বসাচ্ছি, 3.14 গুণিতক 2, এই 2 আর এই 50 100 হয়েছে, তাহলে এটা হবে 10⁻⁻1 থাকবে। ঠিক আছে,
তাহলে এটা কত হবে 4 দুগুণে 8, 2 একে 2, হ্যাঁ 3 দুগুণে 6, 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তাহলে এটা হবে 0.628 এত ওহম হয়ে গেল। তাহলে এটা 0.628 এর হোল স্কয়ার করব, ঠিক আছে, 0.628 এর হোল স্কয়ার করব। ওকে, তাহলে এইটা করলে কি হয় একটু ক্যালকুলেটরে টিপে দেখো, এটা 400 আসবে আর এইটা আসবে 0.39 আসছে কিনা একটু ক্যালকুলেটরে টিপে দেখো। এটা ইকুয়ালস টু হবে 400.39 আর এটাকে রুট করলে আসবে 20-র খুব কাছাকাছি, 20.00 তারপর হয়তো সংখ্যা, তারপরে এটাকে আমরা 20 লিখতে পারি, ঠিক আছে, 20 ওহম লিখতে পারি। হয়ে গেল, হয়ে গেল। এক্সেল বার করলাম, তারপরে জেড বার করলাম। এই জেডটা কার জন্য, না এই আরএল বর্তনীর জন্য, আর এক্সেলটা কার জন্য, না কেবলমাত্র এদের রোধ, যাকে বলা হচ্ছে প্রতিরোধ। হয়েছে, বর্তনীর মধ্য দিয়ে আই আরএমএস বার করতে বলেছে। তো অতএব একই রকম প্রশ্ন, আই আরএমএস ইকুয়ালস টু লিখবো ভি আরএমএস বাই কি করতে হবে এখানে জেড করতে হবে, ঠিক আছে। তাহলে ভি আরএমএস কত 100 বাই হচ্ছে 20, তাহলে উত্তর কত হবে 5, এটা কি হবে এম্পিয়ার হবে। দেখো উত্তর মিলেছে কিনা, এইটা একটা উত্তর বার করতে দিয়েছিল, এটা একটা উত্তর বার করতে দিয়েছিল, দুটা উত্তর বেরিয়েছে, একটা 20 একটা 5, দেখো উত্তর বেরিয়েছে একটা 20 একটা 5। আশা করি জিনিসটা একদম পরিষ্কার হয়েছে, হ্যাঁ কি না একটু লিখে জানাবে, ঠিক আছে, হ্যাঁ কি না একটু লিখে জানাবে, আমি একটু আরো 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 শক্তি পাবো, ঠিক আছে, হ্যাঁ উড়িয়ে নিয়ে যাবো। বলো, ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কনসেপ্ট ফিজিক্সে একদম ক্লিয়ার করতে হবে, ফিজিক্সের কনসেপ্ট একদম ফুল এন্ড ফাইন কি করতে হবে, ফুল এন্ড ফাইন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে, ফিজিক্সের টোটাল কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। চলো যাবো নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। ওকে, গীতা সেনাপতি, ভেরি গুড। ওকে ওকে, হ্যালো 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 হ্যালো, ওকে। তারপর এরপর দেখো কি বলছে, 10 ওহম রোধের একটি বাল্বকে এল আবেশাঙ্ক বিশিষ্ট একটি আবেশকের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করে 100 ভোল্ট এবং 50 হার্জের এসি উৎসের সঙ্গে যুক্ত করা হলো। ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য মানে ফাই দেওয়া আছে, কি দেওয়া আছে, ফাই দেওয়া আছে পাই/4। এত রোধের বাল্ব, তাহলে আর ইকুয়ালস টু দেওয়া আছে 10 ওহম, ঠিক আছে, শ্রেণী সমবায়ে যুক্ত করে এত ভোল্ট, তাহলে ভি আরএমএস দেওয়া আছে কত 100 ভোল্ট, আর দেওয়া আছে এফ ইকুয়ালস টু কত 50 হার্জ। কি কি দেওয়া আছে আগে লিখে ফেললাম, কি বার করতে হবে, এল এর মান বার করতে হবে, এল ইকুয়ালস টু হোয়াট। ওকে, তাহলে কিভাবে বার করব দেখো, এটা হচ্ছে কি সার্কিট, না এত রোধের একটি বাল্বকে এল আবেশাঙ্ক বিশিষ্ট আবেশাঙ্কের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, তার মানে এটা হচ্ছে এলআর সার্কিট। এই দিয়ে একটা বাল্বকে এখানে যুক্ত করেছি, বাল্বকে আমি রোধ ধরে নিলাম, ঠিক আছে। এখানে আই কারেন্ট যাচ্ছে, সাপোজ ধরে নিলাম ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমার আর, ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর। কি বার করতে হবে, এগুলো তো দিয়েছে, আমাকে বার করতে হবে কি না এল এর মান। তো এখান থেকে দেখো 10 ফাই, 10 ফাই, আচ্ছা একটু এখানে করে দেখাচ্ছি, যেহেতু এলআর সার্কিট তাহলে এল উপরে থাকবে আর এদিকে থাকবে, এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে আমাদের আর, আর উপর দিকে কি হবে এক্স এল হবে। তাহলে এবার আমাকে বলো এরকম একটা থাকবে তো, হ্যাঁ কি না, আর এইটা হচ্ছে আমার ফাই, তো তাহলে কস ফাই কি হবে গো, এখানে লিখছি আমি কস ফাই কি হবে, কস ফাই ইকুয়ালস টু কি হবে, কস ফাই কি হবে, কস ফাই ভূমি বাই কি হবে, আচ্ছা কস ফাই করবো না টেন ফাই করবো, আচ্ছা টেন ফাই করে দিই, টেন ফাই করে দিই, হ্যাঁ 10 ফাই দিয়ে অঙ্ক করেছি দেখো, 10 ফাই ইকুয়ালস টু কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আর, ঠিক আছে, বাই অতিভুজ হচ্ছে ভূমি বাই সরি লম্ব বাই ভূমি হয়, তো লম্ব বাই ভূমি, তো এটা হচ্ছে লম্ব বাই ভূমি মানে কত, এটা এক্সেল যদি হয় এটা এক্সেল হবে, তাহলে এক্সেল ডিভাইডেড বাই আর হবে। তো এক্সেল এর মান কত নেই, বার করতে হবে তাই তো। আচ্ছা 10 ফাই এর মান দেওয়া আছে 10
পাই বাই 4 এত হচ্ছে রেডিয়ান। এক্সেল এর মান কত 2 পাই এফ ইন্টু সি সরি এল বাই আর এর মান কত 10 ওহম। তাহলে এটা হচ্ছে 1045 ডিগ্রি 1045 ডিগ্রির মান কত হয় 1 হয়। তো ইমপ্লাইজ দ্যাট 1 ইকুয়ালস টু 2 পাই ইন্টু এফ এর মান হচ্ছে 50 এটা এল বাই হচ্ছে 100। তাহলে কি হবে গো 100 পাই এল ইকুয়ালস টু 100 50 দুগুণে 100 তাহলে 100 কি হবে কেটে যাবে বা এল সমান 1 বাই পাই মানে 3.14। ওকে তাহলে যদি এটা হয় হ্যাঁ এটা যদি হয় ওকে তাহলে কি দাঁড়ালো 1 বাই পাই তাই তো 1 বাই পাই কোথাও ভুল হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আমি। 10 পাই বাই 4 এর মান হচ্ছে 1 একদম সুন্দর খুব সুন্দর। এখানে এক্সেল ইকুয়ালস টু 2 পাই ইন্টু 2 পাই এফ ইন্টু এল করলাম ঠিক আছে তো 1 বাই পাই এর মান কত হয় ঠিক আছে এটা তো বার করতে হবে নাকি। তো এক্সেল ইকুয়ালস টু আর হবে আর এর মান হচ্ছে কত 10 10 10 10 10 10 10 अच्छा ओ ओ ओ ओ ओ ओ इधर मैंने कर दिया गलत এটা 10 ছিল তাহলে এটা কত হবে গো এটা ইকুয়ালস টু 10 হবে 10 10 ঠিক আছে তাহলে একটা শূন্য কাটবে একটা শূন্য থাকবে তাহলে এটা কত হবে 10 পাই ঠিক আছে 10 পাই হবে হ্যাঁ আচ্ছা একটা শূন্য কাটবে একটা শূন্য থাকবে এটা 10 পাই হবে এটা একটু মুছে আমি ভালো করে লিখে দিচ্ছি 100 বাস। তাহলে এটাকে ক্যালকুলেটরে টিপে বার করো দেখো উত্তর আসছে কিনা 31.8 ইন্টু 10⁻³ এত হেনরি তাহলে কত হবে 31.8 এত মিলি হেনরি। ওকে হ্যাঁ চিন্ময় ঠিক আছে দেখতে থাকো চলো এরপরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেনটাকে ভালো করে পড়ো। বলছে 60 হার্জ কম্পাঙ্কের এসি উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে একটি ধারক আর একটি রোধ এবং 40 মিলি হেনরি একটি আবেশক যুক্ত করা হলো। বলছে ভোল্টেজের সঙ্গে প্রবাহ যদি সমদশায় থাকে তাহলে ধারকের ধারকত্ব নির্ণয় করতে বলেছে। ভোল্টেজের সঙ্গে প্রবাহ যদি সমদশায় থাকে আচ্ছা এত কম্পাঙ্ক দিয়ে দিয়েছে তো আমাদের হয়তো লাগবে না মনে হয় তবুও দেখি 60 হার্জ একটি রোধ একটি এত আবেশকের সাথে যুক্ত আছে খুব সুন্দর। বলছে ভোল্টেজের সাথে প্রবাহ যদি সমদশায় থাকে তাহলে কি বললাম ভি এন্ড আই এটা হচ্ছে সমদশায় তাহলে এই সার্কিটকে আমরা কি বলবো এই সার্কিটকে আমরা বলবো কি না রোধক সার্কিট ঠিক আছে রোধক সার্কিট। আর এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কি হয় বলতো এক্ষেত্রে আমাদের কি হয় এক্ষেত্রে আমরা কি বার করব কি বার করতে বলেছে ধারকের ধারকত্ব মানে বার করতে বলেছে সি বার করতে বলেছে তাই তো সি ইকুয়ালস টু বার করতে বলেছে এল দিয়েছে 40 মিলি হেনরি তাহলে কি হবে 40 গুণিতক 10⁻³ এত হচ্ছে হেনরি। আচ্ছা আমরা কি জানি দেখো যদি রোধক বর্তনী হয় তাহলে এক্সএল ইকুয়ালস টু আমরা জানি এক্সি হয় রোধক বর্তনী এর তো রোধক বর্তনী নয় রোধক বর্তনী নেই আচরণ করছে যেটা আমরা কোথায় পড়েছিলাম বলতো এটা আমরা অনুনাদ কম্পাঙ্ক বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আমরা পড়েছিলাম এক্সএল ইকুয়ালস টু এক্সি ঠিক আছে তো এটাই লাগাবো। আর কেন লাগাবো না সেখানে বলা ছিল রেজোন্যান্স কন্ডিশন যখন হবে ভোল্টেজের সাথে প্রবাহ মাত্রা একই দশায় হবে আর একই দশায় থাকবে তাই তাদের মধ্যে কি হয় একই দশায় থাকে মানে ফাই কি হয় ফাই জিরো হয়ে যায় ফাই কি হয়ে যায় জিরো হয়ে যায়। তো এখান থেকেও তোমরা করতে পারো 10 ফাই ইকুয়ালস টু এক্স এল মাইনাস এক্স সি বাই কি হয় গো
বাই আর হয়, এটা যদি 0 হয়ে যায় তাহলে tan 0 0, আর 0 মানে আর গুণ করলে সেটাও 0, তাহলে x এর মাইনাস xc। তো অনেক ভাবে এগুলোকে বার করা যায়। হ্যাঁ, তো এইটুকু আমাদেরকে জানতে হবে এখান থেকে ওমেগা l ইকুয়ালস টু 1 বাই ওমেগা c, বা আমাকে বার করতে বলেছে ধারকত্ব, তাহলে c ইকুয়ালস টু 1 বাই ওমেগা স্কোয়ার l হবে। তাহলে 1 বাই ওমেগা মানে 2 পাই f এর হোল স্কোয়ার ইন্টু l হবে। ঠিক আছে, 1 বাই 2 পাই f এর মানটা হচ্ছে কত 60 এর হোল স্কোয়ার ইন্টু l এর মানটা কত গো 40 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এটা কত হবে, এটা কাটাকাটি করতে হবে বুঝলে, এটাকে তো কাটাকাটি করতে হবে নাকি চুপচাপ বসে থাকলে হবে, বলো এটাকে কাটাকাটি করতে হবে কি হবে না? আচ্ছা কি বার করতে বলেছে, ধারকের ধারকত্ব, ধারকত্ব বলেছি তো, তাহলে সি, হ্যাঁ ঠিকই তো বার করলাম। ঠিক আছে, তাহলে এটাকে একটু এইখানে করছি আমি। এই তাহলে সি ইকুয়ালস টু আমরা কি লিখবো 1 বাই লিখবো 4, ঠিক আছে, পাই স্কোয়ার গুণিতক 3600 গুণিতক 40 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 3। এইটাকে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখবে, এটা বেরাবে 176 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 6 নাকি, ঠিক আছে, এত মাইনাস এত 6 হবে, ঠিক আছে, 6 এত ফেরাড। তো 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কত মাইক্রো ফেরাড, বা 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6 না মাইনাস 6 হবে, ঠিক আছে, এটা কত হবে বলো তো, মাইনাস 6 হবে, ঠিক আছে, 10 টু দি মাইনাস 6, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে 1, ঠিক আছে, ফেরাড সমান 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রো, সরি 10 টু দি পাওয়ার 6 মাইক্রো ফেরাড, মাইক্রো ফেরাড। তাহলে 1 মাইক্রো ফেরাড ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফেরাড। ওকে, তাহলে এখানে জাস্ট খালি পুট করে দিলাম, ঠিক আছে, ওকে, বেরিয়ে গেল 176 গুণিতক 10 টু দি মাইনাস 6 এত ফেরাড, তাহলে এটা লিখতে পারি 176 মাইক্রো ফেরাড। যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন দেখো 15 নম্বরের কোশ্চেন দেখো, বলছে পরিবর্তী প্রবাহ এবং বর্তনীতে ক্ষমতা এই সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল। বলছে একটি আবেশক কুণ্ডলীতে প্রযুক্ত পরিবর্তী ভোল্টেজের কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক মানে এফ দেওয়া আছে, এফ ইকুয়ালস টু কত 1000 এত হার্জ, এল দেওয়া আছে, এল কত 25 মিলি হেনরি, বর্তনীর ক্ষমতা গুণক দেওয়া আছে, তার মানে কস ফাই দেওয়া আছে কত 0.1, কুণ্ডলীর রোধ বার করতে বলেছে, তাহলে কুণ্ডলীর রোধ কি বের করা যাবে, তো এগুলো তো দেওয়া আছে। তো এখানে যেটা আমাদেরকে বার করতে হয়, ঠিক আছে, আবার সেই একই ছবি চলে আসছে, এক্সএল মাইনাস এক্সসি, এটা হচ্ছে তোমার জেড, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে আর, তাহলে এখান থেকে জেড ইকুয়ালস টু কি বেরাবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল এর হোল স্কোয়ার, কারণটা হচ্ছে এটা হচ্ছে এলসিআর সার্কিট, আর আমি এটা যেটা করেছি এটা হচ্ছে এল আর সার্কিট, কারণ বলেই দিয়েছে আবেশক কুণ্ডলীতে পরিবর্তী ভোল্টেজ দেওয়া হলো, কুণ্ডলী রোধ বার করতে বলেছে, তাহলে এল আর আর এইটা দিয়ে সার্কিট হচ্ছে, তাহলে একে আমরা কি বলবো এলআর বর্তনী, এলআর কি বলবো এলআর বর্তনী, ক্লিয়ার। তো এল জেড ইকুয়ালস রুট ওভার আর স্কয়ার প্লাস, তো এইভাবে আমরা লিখতে পারি নাকি না, লিখতে পারি, তাহলে ইকুয়ালস টু রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার, ক্লিয়ার, জেড বেরিয়ে গেছে। তো জেড এর মান কি দেওয়া আছে, জেড এর মান কি দেওয়া আছে না ক্ষমতা গুণক দেওয়া আছে, ক্ষমতা গুণক দেওয়া আছে, তো দেখো ক্ষমতা গুণক cos ফাই ইকুয়ালস টু আমরা কি জানি আর বাই জেড, তো আর এর মান কত দেওয়া আছে গো, আর এর মান আর এর মান আর এর মান আর এর মান তো মিসিং আছে, চলো বসাবো, cos 5 এর মান হচ্ছে 0.1 আর বাই জেড আছে, তাহলে জেড 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 এর মান, জেড এর মান এইটা, তো জেড এর মান যদি এইটা হয় জেড এর মান এখানে বসাবো, তাহলে 0.1 ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইকুয়ালস টু এইটা হবে আর হবে, ঠিক আছে,
তাহলে এইটা নিচে 10 হলো, তাহলে এটাকে যদি আমি করি √r² প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইকুয়ালস টু 10r স্কোয়ারিং করবো, দিলে কি হবে r² প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইকুয়ালস টু 100r²। তাহলে এটা কি হবে 99r², মানে এই আরটাকে আমি এপাশে নিয়ে নিয়েছি। ক্লিয়ার? এই আরটাকে আমি এপাশে নিয়ে নিয়েছি। তাহলে 90r ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, ওমেগা মানে হচ্ছে 2πf। এবার এটাকে গুণটুন করতে হবে, তাই তো? আচ্ছা, ওমেগা মানে হচ্ছে 2π, এফ এর মান কত? এফ এর মান বলে দিয়েছে 1000। আর এর মান আমাকে বার করতে হবে। ওকে। আচ্ছা, এটা পাশে এলো, এটা পড়ে থাকলো ইন্টু এল স্কোয়ার। আচ্ছা, এল এর মানটা বসিয়ে দিব। এল এর মানটা হচ্ছে 25 গুণিতক 10⁻³ এত হেনরি। তাহলে এখান থেকে আর স্কোয়ার কেটে গেল। তাহলে এবার কি বেরাবে? এল বেরাবে। 2πf ইন্টু এল একটা আছে, ঠিক আছে? তাহলে দেয়ার ফর আমরা করতে পারি 2π ইন্টু 1000f, ঠিক আছে, ইন্টু এটা কত আছে গো? 25 আছে। 25টা কিসের জন্য? 25টা এল এর জন্য, তাই তো? তাহলে 25 গুণিতক 10⁻³ ইকুয়ালস টু হচ্ছে 99, যেহেতু আর আর এখানে কেটে গেছে। তাহলে এফ সমান কি হবে? 99। ওকে। 99 r² সমান, এটাকে আমরা কি করছি? 25 গুণে 50, 50, 50। কি হবে বলো? এটাকে সমাধান করলে উত্তর আসবে কি আসবে না? এটা বলেছে ওমেগা স্কোয়ার বলা হয়েছিল, তাই তো? তাহলে ওমেগা মানে হচ্ছে 2πf, এফ মানে হচ্ছে কত? 1000, ঠিক আছে, মানে 10⁻³ 25 25 25 25 25 ওমেগা স্কোয়ার, যে 25 হোল স্কোয়ার হবে 1/ওমেগা, এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার। আর এইটা যেটা আছে 25 গুণিতক এটা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটারও স্কোয়ার করতে হবে। তাহলে এটা 10⁻, এটা -6 হয়ে যাবে, ঠিক আছে, 10⁻6 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল না? চলো একটু ভালো করে রিমুভ করে আমি ভালো করে এটাকে করে দিচ্ছি, দেখো। ঠিক আছে, যদি বোঝা না যায় তো ওয়ান্স এগেন আর একবার দেখো। ইমপ্লাইজ দ্যাট, এটাকে আমি কি লিখবো না, r² প্লাস ওমেগা। আচ্ছা, ওমেগার মানটা এবার বসাচ্ছি, দেখো 2πf ইন্টু এল এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 100r²। তাহলে থাকলো কি 2πf হচ্ছে কত? দেখো 1 0 0 1 3 0, ঠিক আছে। আচ্ছা, এল এর মান কত? এল এর মান 25 গুণিতক এল এর মান 25 গুণিতক 10⁻, কি হবে গো? -3 হবে। আচ্ছা, এই টোটালটার হোল স্কোয়ার, আর এখানে 100r এর হোল স্কোয়ার ছিল -r², এটা হবে 99r²। এখান থেকে আর এর মান যদি তুমি বার করো, এই আর এর মান কত বেরাবে? কুণ্ডলী রোধ, এটাই তো জানতে চেয়েছে, তাই না? এটা বেরাবে 15.8 এত ভোল্ট বেরাবে। ক্লিয়ার? আর তো কয়েকটা অঙ্ক, চলো। বলছে প্রতিরোধের শতকরা বৃদ্ধি কত হলে একটি বর্তনীর ক্ষমতা গুণক অর্ধেক হয়ে যাবে? ফটাফট করো। বলছে প্রতিরোধের শতকরা বৃদ্ধি কত হলে, আচ্ছা আমরা কি জানি? আমরা জানি cos phi ইকুয়ালস টু কত না r/z, এটা আমরা জানি তো, cos phi ইকুয়ালস টু r/z। এখানে ভালো করে শুনবে, কিন্তু এখানে অঙ্ক লুকিয়ে আছে। বলছে
এই জিনিসটা হচ্ছে ক্ষমতা গুণাঙ্ক, আর আরটা হচ্ছে রোধ, আর জেডটা হচ্ছে কি প্রতিরোধ। ওকে, তো এইখানে অঙ্কের মূল ফান্ডা কিন্তু এখানে লুকিয়ে আছে। বলছে ক্ষমতা গুণক অর্ধেক হয়ে যাবে প্রতিরোধ শতকরা কত বৃদ্ধি করলে। তো আর এখানে কোনো ফাংশন নেই, তাহলে আমি কেমন করছি দেখো, cos phi proportional to 1/z, বা z, ঠিক আছে, z proportional to 1 বাই কি হবে গো, cos phi হবে। আবার স্কোয়ার হবে, কোনটা স্কোয়ার হবে গো, কোনটা স্কোয়ার হবে, কোনটা স্কোয়ার হবে বলো, কোনটা স্কোয়ার হবে, কোনটা বলো, কোনটা স্কোয়ার হবে? এটা তো আমি মুছিয়ে, এটা দিয়ে আমি ভালো করে করলাম। স্কোয়ার কোনটা হবে বলো, কোনটা স্কোয়ার হবে রোহিত, কোনটা স্কোয়ার হবে? এখানে কোনটা স্কোয়ার বাকি রয়ে গেছে কি, একটা ছেড়ে গেছে কি, কোনটা স্কোয়ার? হ্যাঁ স্কোয়ার তো, আচ্ছা এটা তো স্কোয়ারিং করেছি আমি, হ্যাঁ এইখানে স্কোয়ারিং করেছি। উভয় পাশে, উভয় পাশে স্কোয়ার মানে বর্গ করে পাই, বোঝা গেছে? উভয় পাশে আমি বর্গ করে পেয়েছি। আর ওমেগা, ওমেগার জায়গায় এটা, ঠিক আছে, ওমেগা 2πf আর এল একসাথে ঢুকিয়ে দিয়েছি, তার স্কোয়ার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। এটা আমরা কি করেছি না, উভয় পাশে বর্গ করে পেয়েছি। চলো, তাহলে জেড প্রপোর্শনাল টু 1/cos phi হলো। আবার এই cos phi, cos phi বাই 2 যদি হয়, এইটা প্রপোর্শনাল টু বলছে কি 1/z ডেস বলছে। তো ক্ষমতা গুণক অর্ধেক হয়ে যাবে, ক্ষমতা গুণক অর্ধেক হয়ে যায় তখন প্রতিরোধের শতকরা বৃদ্ধি। তাহলে এখান থেকে আমি বলতে পারি জেড ডেস প্রপোর্শনাল টু, কি বলতে পারি, উল্টে যাবে 2/cos phi। তাহলে শতকরা বৃদ্ধি কত, জেড ডেস মাইনাস জেড বাই জেড গুণিতক 100%। তাহলে জেড ডেস মানে হচ্ছে 2/cos phi মাইনাস 1/cos phi বাই 1/cos phi। তাহলে 1/cos phi যদি কমন নিয়ে নিই, তাহলে 2 মাইনাস 1, আচ্ছা ইন্টু একটা 100% আছে পড়ে থাকলো, বাই 1 গুণিতক 100%। তাহলে কি হবে, অনলি 100% মানে ডবল হবে, ঠিক আছে। যদি ক্ষমতা গুণাঙ্ক অর্ধেক হয় তাহলে প্রতিবাধা অর্ধেক হবে। সিম্পলি আমাদের সম্পর্ক দেখে বুঝতে পারছো, এ যদি অর্ধেক হয় একে কি হতে হবে, ডবল হতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে 100% হবে, উত্তর একদম সরাসরি বেরিয়ে গেল। কিভাবে করবে তাও দেখিয়ে দিলাম। চলো এরপরের কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন বলছে বর্তনীতে ক্ষমতা গুণক 1 হলে মানে cos phi 1, ঠিক আছে লিখে ফেলছি, cos phi ইকুয়ালস টু 1 হলে ধারকের ধারকত্ব c এবং বর্তনীর কিউ গুণক নির্ণয় করতে বলেছে। ঠিক করে দিয়েছেন, ওকে ওকে, ঠিক হয়ে গেছে। দেখো cos phi ইকুয়ালস টু 1, cos phi 1, ঠিক আছে, cos phi, cos phi 1 দেওয়া আছে। আচ্ছা এখানে কি দেওয়া আছে বলতো, এখানে এল দেওয়া আছে 20 মিলি হেনরি, তার মানে কি হবে 20 ইন্টু 10⁻³ হেনরি। আর আর দেওয়া আছে কত, 10 ওহম। তো সি বার করতে হবে, সি বার করতে হবে। 17 নম্বর কোশ্চেন। তো আমরা কোন সূত্র লাগাবো গো, দুটো জানি, টেন ফাইও জানি, cos ফাইও জানি। যেহেতু আমাদেরকে ক্ষমতা গুণক cos phi এর মান দেওয়া আছে, তাহলে cos phi এর সূত্র বসাবো। cos phi ইকুয়ালস টু আমরা কি জানি বলতো, xl মাইনাস xc বাই আর, এটা জানি তো, এই এটা তো 10 এর মান বসালাম, ঠিক আছে। তো এটা হবে আর বাই জেড হবে, আর বাই জেড হবে। তো আর বাই জেড হচ্ছে cos phi, আর এই জেড এর মান কত,
রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে cos ফাইর মান। ক্লিয়ার? cos ফাইর মানটা বসালাম। এবার এখান থেকে সি বার করতে হবে। কিভাবে সি বার করবো? ইমপ্লাইজ দ্যাট cos ফাই হচ্ছে 1, তাহলে 1 ইকুয়ালস টু আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কোয়ার। এবার দেখো এটা গুণ হয়ে যাবে আড়াআড়ি, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর। এবার বোথ সাইড স্কোয়ারিং করব। স্কোয়ার করলে কি হবে? আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর এর হোল স্কোয়ার। আর আর কাটলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, তার মানে এটা ইকুয়ালস টু 1, তার মানে এক্সএল ইকুয়ালস টু এক্সি। বর্তনী কেমন কাজ করছে? রোধক বর্তনীর ন্যায় আচরণ করছে। রোধক বর্তনীর ন্যায় আচরণ করছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি ওমেগা এল, ঠিক আছে, ওমেগা এল মানে 2 পাই এফ ইন্টু এল ইকুয়ালস টু 1 বাই 2 পাই এফ ইন্টু কি হবে? সি হবে তো? 2 পাই এফ এল ইকুয়ালস টু 1 বাই 2 পাই এফ সি। তাহলে এখান থেকে সি ইকুয়ালস টু 1 বাই 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু এল। এটা মান। তো সি এর মান যদি এটা হয়, এটা বসিয়ে দেখো দেখি, এটা মান বসিয়ে দেখো। তো আর একটা এক্সট্রা পেজ ক্রিয়েট করবো নাকি? তো দেখো এখানে এখানে কি হবে? আচ্ছা, আরো কিউ গুণক বার করতে বলেছে। তো কিউ গুণক বার করতে বলেছে, তো এর মান হ্যাঁ, সব মান বসিয়ে দেখো। তো সব মান বসিয়ে দেখো, উত্তর হয়ে যাবে। হ্যাঁ, সব মান বসিয়ে দেখো, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো এপাশে একটু করে দিচ্ছি আমি। তো কি বেরিয়েছে আমাদের? 1 বাই 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার। তো এফ হচ্ছে কত? এফ হচ্ছে এখানে দিয়েছে 50 আর, দেখো বলেই দিয়েছে এফ ইকুয়ালস টু 50 আর বলেই দিয়েছে। তাহলে 1 বাই 4 পাই সি ইকুয়ালস টু, তাহলে সি ইকুয়ালস টু 1 বাই 4 পাই, ঠিক আছে, এফ স্কোয়ার মানে 50 এর হোল স্কোয়ার ইন্টু, তাই তো এটাই তো বলেছে 1 বাই 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল। এল মানে হচ্ছে কত? 20 গুণিতক 10 টু দি মাইনাস 3। তাহলে এটা কত হবে? 20 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে গেল। এটাই হচ্ছে আমার সি। ঠিক আছে, 1 বাই 4 পাই স্কোয়ার আর আছে এফ এর হোল স্কোয়ার। তাহলে পাই স্কোয়ার মানে 10 হয়, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট 10 হয়। 4 পাই স্কোয়ার আর এটা হতে হবে 50 এর হোল স্কোয়ার। পাই স্কোয়ার, এটা পাই স্কোয়ার আছে, ঠিক আছে। তো এটা করে দেখো উত্তর কত আসছে। এটা করে দেখো উত্তর আসছে কিনা বলো। যে 507 মাইক্রোফ্যারাড, 507 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? -6 এত ফেরাড। তাহলে এটাকে বলা হবে 507 মাইক্রো ফেরাড। ঠিক আছে, 507 মাইক্রো ফেরাড। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা দুটো বেরিয়ে গেল কি আমাদের? দুটো উত্তর হয়ে গেছে। আচ্ছা, কিউ গুণক মান করতে বলেছে। কিউ গুণক, তাহলে কিউ গুণক কি? কিউ ফ্যাক্টর বা কিউ গুণক। ঠিক আছে, কিউ গুণক কাকে বলে? তো কিউ ইকুয়ালস টু এলসিআর বর্তনীর এল বা সি এর দুই প্রান্তের বিভব প্রভেদ বাই মোট বিভব প্রভেদ। তো ভি এল বাই ভি করতে পারো, ভিসি বাই ভি করতে পারো, ইকুয়ালস টু ভিসি বাই ভি, যে কোনো একটা দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে। তো ভিএল কত? ভিএল কত? যা কিছু সব এপাশে। ভিএল কত? ভিএল 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 ইকুয়ালস টু, আচ্ছা সাজিয়ে নিচ্ছি, আই ইন্টু এক্সএল আর আই ইন্টু আর। তাহলে কি হবে? এক্সএল বাই আর হবে। তো এক্সএল এর মান কত? এক্সএল এর মান কত বলো এখান থেকে, বলো এক্সএল এর মান কত? এক্সেল আমাকে বার করতে হবে গো, এক্সেল আমাকে বার করতে হবে। এক্সেল মানে 2 পাই এফ ইন্টু টি বাই হচ্ছে আর। আর আর এর মান আমাদের জানা কত? 10। তাহলে 2 পাই এফ, এফ কত? এফ কত? এফ কত? 50। ঠিক আছে, আচ্ছা এল কত? এল কত? 2 পাই এফ এল, এল কত? এল 20, এল হচ্ছে 20।
দেখো এর হচ্ছে 20 মিলি হেনরি, তাহলে 20 গুণিতক 10⁻³ হেনরি, তাহলে এটাকে আমরা কি করব 20 গুণিতক 10⁻³ হেনরি ডিভাইডেড বাই আর, আর এর মান হচ্ছে 10, এটা কাটাকাটি করলে দেখো দেখি আসছে কিনা 0.628, অতি অবশ্যই আসবে এটা কাটাকাটি করলে। ঠিক আছে, চলো ফটাফট আর কয়েকটা অঙ্ক আছে, আর দুটো কি তিনটা অঙ্ক আছে, ফটাফট করে নাও। বলছে একটি বদ্ধ বর্তনীতে আবেশকের স্বাবেশাঙ্ক দেওয়া আছে, তার মানে এল দেওয়া আছে 40 মিলি হেনরি, তাহলে কত হবে 40 গুণিতক 10⁻³ এত হেনরি। ধারকের ধারকত্ব সি দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। তো এলসি স্পন্দকের কম্পাঙ্ক, যদি তোমাকে এলসি বলবে তাহলে মনে রাখবে ওমেগা ইকুয়ালস টু 1/√LC, শুধুমাত্র এইটুকু। আর ওমেগা মানে হচ্ছে 2 পাই ইন্টু এফ, 1/√LC, বা এফ ইকুয়ালস টু 1/2 পাই √LC। ক্লিয়ার? কম্পাঙ্ক কত, তাহলে কম্পাঙ্কের মান এখানে বসিয়ে দিলে বেরিয়ে যাবে 1/2 পাই ইন্টু √, এল এর মানটা হচ্ছে 40 গুণিতক 10⁻³ আর সি এর মানটা হচ্ছে কত, মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করলে 10⁻6 ফ্যারাড হয়, তাহলে এটা কত হবে 10⁻6, আর এটাকে কাটাকাটি করলে উত্তর দাঁড়াবে 796 হার্জ। বলো, কথা একদম ক্লিয়ার হয়েছে? 796 হার্জ হবে এর ফাইনাল আনসার। যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে যে একটি আয়তকার কুণ্ডলীর দৈর্ঘ্য দিয়েছে কত 10 সেন্টিমিটার, প্রস্থ দিয়েছে 40 সেন্টিমিটার, পাক সংখ্যা দিয়েছে এইটা। বলছে এটিকে 10 ওয়েবার পার মিটার স্কয়ার এর মধ্যে রেখে এত স্পিডে ঘোরানো হলে শীর্ষ মান কত হবে, তাই তো? তো দেখো কি কি আছে দেওয়া, বি ইকুয়ালস টু কি দেওয়া আছে 10 ওয়েবার পার মিটার স্কয়ার দেওয়া আছে। আচ্ছা এখানে কি দেওয়া আছে, বি দেওয়া আছে, 10, হ্যাঁ। আচ্ছা ওমেগা দেওয়া আছে, ওমেগা কি দেওয়া আছে 1200 রেডিয়ান পার মিনিট দেওয়া আছে। তাহলে এটাকে কি করব 1200/60 করব, এত রেডিয়ান পার সেকেন্ড করব, দিলে এটা কত হবে গো, 0 কাটবে 20 রেডিয়ান পার সেকেন্ড হবে। আর দিয়েছে ক্ষেত্রফল, এ সমান করে দিয়েছে 10 গুণিতক 8 এত সেমি স্কোয়ার হবে। তাহলে আমরা কি করব 10 গুণিত, আচ্ছা 80 করে দিলাম, 80 গুণিতক সেমি আছে, তাহলে 10⁻⁴ এত মিটার স্কোয়ার হলো। আবার এন সংখ্যা মানে পাক সংখ্যা দিয়েছে কত 500 দিয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে বার করতে হবে কি, আমাকে ই বার করতে হবে, তো আবিষ্ট তড়িচালক বল। দেখো ইর ফর্মুলা তোমরা কি জানো, যে ই ইকুয়ালস টু কি হয় এন, ঠিক আছে, বি এ, এন বি এ, এন বি এ ওমেগা, এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। এইটা কোত্থেকে এলো, এটা এইভাবে এসছে ই ইকুয়ালস টু মাইনাস d⁵/dt, এগুলো এক্সট্রা করাচ্ছে, হ্যাঁ, -d/dt, ফাই ইকুয়ালস টু কি হয় গো বি ডট এ হয়, তখন কি হবে মাইনাস d/dt বি এ কস থিটা। তাহলে বি এ তো পড়ে থাকলো, কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে বি এ সাইন থিটার হয়ে গেল কস থিটা মাইনাস কস থিটা মানে হচ্ছে প্লাস হয়ে গেল। আচ্ছা থিটার জায়গায় ওমেগা টি লিখে দিচ্ছি আমি, থিটার জায়গায় এখানে আমি ওমেগা টি লিখে দিচ্ছি, থিটা যা ওমেগা টি তো তাই, তাই ওমেগা টি লিখে দিচ্ছি সুবিধা হবে। তাহলে এখানে একটা ওমেগা চলে এলো, তাহলে বি এ ওমেগা কস ওমেগা টি, ঠিক আছে, মিলে গেল বি এ ওমেগা, ও সরি কস নয়, এটা সাইন হয়ে গেল, কস ছিল, কস ছিল সাইন হয়ে গেল, ঠিক আছে, কস ছিল সাইন হয়ে গেল, হ্যাঁ, কস থিটার ডেরিভেটিভ কত সাইন থিটা হয়ে গেল। আচ্ছা এটাই তো ই নট না, তো এটা ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, আর এটাই তো ই নট। ক্লিয়ার? তো শীর্ষ মান তো বার করতে বলেছে, ই নট ইকুয়ালস টু কি হবে এন বি এ ওমেগা, আর এন এর মান কত দেওয়া আছে গো
500, বি এর মান কত দেওয়া আছে গো 10, এর মান কত দেওয়া আছে গো 80 গুণিতক 10⁻⁻4, ওমেগার মান কত 20। আচ্ছা এটা মুখে মুখে করা যাবে? হ্যাঁ যাবে। দেখো 500 গুণিতক 20 কত হবে, 5 দুগুণে 10 হবে, দুটো আর একটা তিনটে শূন্য, 1 2 3, 1 2 3, 1 2 3, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা গুণিতক 10 আর 8, এটা কত হবে 800 হবে, গুণিতক 10⁻⁻4 হবে। দেখো 1 2 3 4, 1 2 3 4 আর 10⁻⁻4 কেটে গেল, তাহলে কত হবে 800 ভোল্ট হবে। তাহলে 19 দাগের কোশ্চেন হলো। তারপরে 20 আর 21, আর দুটা কোশ্চেন, ঠিক আছে। তো 20 দাগের কোশ্চেন বলছে ক্ষেত্রফল এ দেওয়া আছে কত 20 গুণিতক 15, ঠিক আছে, 20 গুণিতক 15 এত সেমি স্কোয়ার, তাহলে কি হবে 20 গুণিতক 15 গুণিতক 10⁻⁻4 মিটার স্কোয়ার, এন দেওয়া আছে কত 485। আচ্ছা কুণ্ডলী বি দেওয়া আছে কত না 20 ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা এটা আরপিএম দিয়েছে, ঠিক আছে, আরপিএম দিয়েছে, রেডিয়ান পার সেকেন্ড নয়, আরপিএম মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। তাহলে এফ সমান 1800 আরপিএম, তাহলে এটাকে এসআইতে করতে গেলে 1800/60 আরপিএস মানে রিভলিউশন পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, তাহলে কাটলো 6 3 18 30, তাহলে 30 হার্জ বা সেকেন্ড ইনভার্স হয়ে গেল এইটুকু। আচ্ছা থিটা দিয়ে দিয়েছে কত 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছে থিটা, তড়িৎচালক বলের মান, তাহলে ই ইকুয়ালস টু আমরা এক্ষুনি করলাম, কি করলাম গো এন বি এ ওমেগা সাইন থিটা বা ওমেগা টি, যেটা ওমেগা টি সেটাই হচ্ছে থিটা। তাহলে এখানে এন এর মান বসাতে হবে, এন এর মান কত 485 গুণিতক বি এর মান কত 20, ওমেগার মান কত এখানে দেওয়া আছে না ওমেগার মান, ও ওমেগার মানটা দেওয়া নেই, বার করতে হবে। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত 2 পাই ইন্টু এফ, ঠিক আছে, তাহলে 2 পাই এফ এর মান কত, এফ এর মান 30 বেরিয়েছে, তাহলে 30, তাহলে এটা কত হবে 60 পাই হবে। আচ্ছা তাহলে এর মান 20 বসালাম, ওমেগার মান কত হবে 60 পাই হবে, আর সাইন 30 ডিগ্রি তার মানে হাফ হয়ে যাবে, 485 গুণিতক 20 গুণিতক 60 পাই গুণিতক হাফ হয়ে যাবে, তাহলে 2 এটা 10 হবে। ওকে দিলে বলো উত্তর কত হবে, জাস্ট খালি ক্যালকুলেশন, ঠিক আছে, আর কিছুই নেই, জাস্ট খালি ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন করে আমাকে বলো এটা উত্তর 2.75 বা 74 ইন্টু 10⁻⁴ ভোল্ট, এইটা উত্তর আসছে হ্যাঁ কি না, ঠিক আছে ক্যালকুলেটরে করবে। লাস্ট কোশ্চেন, হ্যাঁ লাস্ট কোশ্চেন, অনেক ধৈর্য দেখিয়েছো তোমরা, তো ঠিক আছে লাস্ট কোশ্চেন, কাছাকাছি 1.5 ঘন্টা আমাদের হয়ে যাচ্ছে, ওকে কোনো অসুবিধা নেই, নিউমেরিক্যাল আজকে পুরোটাই তো শেষ করা গেল না। বলছে একটা ট্রান্সফরমার পাক সংখ্যা কত বলেছে 100 পাক, আর প্রাথমিক কুণ্ডলীতে বলে দিয়েছে প্রবাহ কত 8 কত এম্পিয়ার। তো চলো লিখে ফেলি ট্রান্সফরমারের পিপি মানে প্রাইমারি পাক সংখ্যা কত 100। আচ্ছা আইপি মানে প্রাইমারি কারেন্ট কত 8 এম্পিয়ার, ক্ষমতা পিপি ইকুয়ালস টু কত 1 কিলোওয়াট, ক্ষমতাটা ঠিক থাকে ট্রান্সফরমারের কি বলে তোমার মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলীতে ক্ষমতা কিন্তু অপরিবর্তিত থাকে। এবার আউটপুট, তাহলে আমাকে কিছুই তো দেয়নি, হ্যাঁ পি সেকেন্ডারি ইকুয়ালস টু 100। আচ্ছা এখানে আমি কি লিখলাম এত পাকের, এটা তো এন হবে গো, এটা তো এন হবে, দেখো এটা তো এন হবে না, এটা হচ্ছে এন, দেখো পাক সংখ্যা। আচ্ছা এখানেও এটা হচ্ছে এন, লিখলাম এটা হচ্ছে এন, তাহলে এনএস ইকুয়ালস টু 100, ঠিক আছে, এনপি হচ্ছে 100 আর এনএস ইকুয়ালস টু কত 500, এটা ইকুয়ালস টু
500 মুছে দিয়ে একটু লিখে ফেললে ভালো হয়। এই তো এনপি ইকুয়ালস টু 100, এটা হচ্ছে 500, আইপি হচ্ছে 8, ক্ষমতা দেওয়া আছে, তাহলে বিভব প্রভেদ বার করতে বলেছে, তাহলে ইপি বার করতে বলেছে। তো ইপি আমরা কিভাবে বার করব? আমরা প্রথমে লিখব P1 ইকুয়ালস টু P2। আচ্ছা লাগবেও না, এটা থাক, লেখা থাক, তোমরা পরবর্তীকালে এটাকে চেক করবে বোঝার জন্য। তাহলে আমাকে এই P2 থেকে বার করতে হবে। দেখো P2 P1 ইকুয়ালস টু P2, আচ্ছা এইখানে করিনি, P1 ইকুয়ালস টু P2, তাহলে P2 ইকুয়ালস টু কি হবে? V2 I2 হবে। তাহলে I2 না বার করলে আমি কি বার করতে পারবো না? বিভব প্রভেদ বার করতে পারবো না। তাহলে I2 ইকুয়ালস টু P2 বাই V2 হবে, ঠিক আছে? আর V2 তোমাকে বলে দিয়েছে, আমি এখানে কি করে ফেলেছি, N লিখে ফেলেছি নি, এই এটা V হবে, ঠিক আছে? যেহেতু ভোল্টেজটাই তো বলেছে না, ভোল্টেজটাই বলেছে 500, তো P2 হচ্ছে কত? P2 হচ্ছে P1 P2 একই, আর ইকুয়ালস টু 1 মানে 1000, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, ঠিক আছে? তাহলে P2 হচ্ছে 1000 ডিভাইডেড বাই V2 মানে হচ্ছে 500, তাহলে কত হবে? হাফ হবে, তাই না? না 2 হবে, 2 হবে, 2 হবে। তা I2 কত বেরোলো? 2 হলো, ঠিক আছে? তাহলে বিভব প্রভেদ কত হয় বলো? বিভব প্রভেদ জানতে চেয়েছে, বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ মানে V জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি? অতএব আমরা জানি ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। তো এটা আমাদের হয়ে থাকে ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ইকুয়ালস টু আইপি বাই আইএস, ঠিক আছে? আচ্ছা এগুলো সেকেন্ডারি করে দাও তো, এগুলো সেকেন্ডারি করে দাও দেখি, যেগুলো P2 আমি লিখেছি এগুলোকে সেকেন্ডারি করে দিচ্ছি, সেকেন্ডারি 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 সেকেন্ডারি, এই সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে? 2টাকে আমি সেকেন্ডারি করে দিলাম, আর কিচ্ছু না, একই থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখানে ইপি ইএস দেওয়া আছে, তো আমাকে বার করতে হবে কি? কারেন্ট বার করতে হবে, কারেন্ট বার করতে হবে। আইএস আমার বেরিয়েছে, আইপি, আচ্ছা N1 N2, দেখো আমার এইটুকুর মধ্যে সম্পর্ক হয়ে যাবে, দেখো এইটুকুর মধ্যে অঙ্ক হয়ে যাবে, দেখো হয়েছে? তো এইটুকু ফর্মুলা আমরা পিক করব এখান থেকে, এখান থেকে পিক করলাম, এটা হচ্ছে 100, এটা হচ্ছে কত? 500 ইকুয়ালস টু আইএস কত? 2, আইপি আমাকে বার করতে হবে, ঠিক আছে? আইপি বার করতে হবে। বলছে গৌণ কুণ্ডলী কত পাক সংখ্যার জন্য আউটপুট বিভব প্রভেদ এত পাওয়া যাবে, ঠিক আছে? ও আচ্ছা, এন বার করতে হবে, এন বার করতে হবে, এন ইজ ইকুয়ালস টু হোয়াট? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা একটু ভুলভাল করে দিচ্ছি আমি, চলো তাহলে ভালো করে একটু করলাম। তাহলে এনপি আমাদেরকে দেওয়া আছে, এনপি কি দেওয়া আছে? 100 দেওয়া আছে, এনএস কত দেওয়া আছে? এনএস তো বার করতে হবে। আচ্ছা আইএস, আইএস কত? 2, আইপি, আইপি কত? 8 দেওয়া আছে, তাহলে 2 4 8, তাহলে এনএস ইকুয়ালস টু কত? 4 গুণিতক 100, তাহলে এনএস কত বেরাবে গো? ইকুয়ালস টু 800, এটা বেরাবে পাক সংখ্যা, না 400, কি বেরাবে? 4 × 100 মানে 400, এটা বেরাবে আমার পাক সংখ্যা, ঠিক আছে? দেখো পুরোটাই পুরোটাই কিন্তু কমপ্লিট করে দিলাম, হ্যাঁ পুরোটাই কমপ্লিট করে দিলাম। তাহলে একটা আইডিয়াল ট্রান্সফরমার যদি হয় তাহলে তার ক্ষেত্রে ফর্মুলা কি? ইনপুট পাওয়ার মানে পিপি ইকুয়ালস টু পিএস, ইনপুট পাওয়ার ইকুয়ালস টু, আমি লিখছি ইনপুট ক্ষমতা সমান আউটপুট ক্ষমতা, ইনপুট ক্ষমতা সমান আউটপুট ক্ষমতা, লিখে ফেললাম। সেখান থেকে পিএস বার করলাম, পিএস ইকুয়ালস টু ভিএস আইএস হবে, আইএস ইকুয়ালস টু পিএস বাই ভিএস হবে, পিএস দেওয়া আছে, পিপি যদি দেওয়া থাকে এটাই হচ্ছে পিএস দেওয়া আছে, ভিএস দেওয়া আছে,
বসিয়ে দিলাম, 2 বেরিয়ে গেল। এবার ইপি বাই ইএস ইকুয়ালস টু আমরা জানি কি এনপি বাই এনএস ইকুয়ালস টু কি জানি আইপি বাই আইএস। তো এখান থেকে আমাদের ফর্মুলা লাগবে এনপি বাই এনএস ইকুয়ালস টু আইপি বাই আইএস। এই ফর্মুলা থেকে আমাদের উত্তর বেরিয়ে যাবে। 100 বাই এনএস করলাম, এনএস আমাকে বার করতে হবে। আইএস হচ্ছে 2 বেরিয়েছে, আইপি দেওয়া আছে কোশ্চেনে 8 এম্পিয়ার বসিয়ে দিলাম, এনএস এর মান 400 বেরিয়ে গেল। তো আশা করছি জিনিসটা একদম কমপ্লিটলি বোঝা গেছে। ঠিক আছে, যারা যারা এখন আছো আমাকে একটু ভালো করে জানাও যে তোমরা প্রত্যেকটা এমসিকিউ সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। দেন আমরা তাড়াতাড়ি বলো, কমেন্ট সেকশনে একটু তাড়াতাড়ি করে কমেন্ট করে বলো যে যেটুকু করানো হলো সেটুকু কমপ্লিটলি বুঝতে পেরেছো হ্যাঁ কি না। ঠিক আছে, আমরা এইখানে আজকের ক্লাস শেষ করব। অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি 21টা কোশ্চেন, আর আমাদের কোনো কোশ্চেন নেই। এইখানে হচ্ছে আমাদের শেষ, এইখানে হচ্ছে আমাদের দি এন্ড। আর নেক্সট ক্লাস কবে হবে? স্বস্তিক খাতায় কমপ্লিট একদম পুরোটা কভার করে ফেলবে, পুরোটা, কোনো বাদ দেওয়া যাবে না। ক্লাস 11 এর এই মডার্ন ফিজিক্স মানে তোমার অ্যাটম, নিউক্লিয়াই, মানে এরপরে যেটা পড়াবো পরিবর্তিত পরে, ঠিক আছে, ডুয়াল নেচার মানে হচ্ছে কি গো দ্বৈত দ্বৈত প্রকৃতি। ঠিক আছে, তো আলোর ডুয়াল নেচার, অ্যাটম, নিউক্লিয়াই, সেমিকন্ডাক্টর, এগুলো হচ্ছে মডার্ন ফিজিক্সের পার্ট, এগুলো খুবই ইজি। এরপরে আমরা মডার্ন ফিজিক্স আরম্ভ করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস আমাদের এমসিকিউ থাকবে, কি থাকবে আমি বলে দিচ্ছি। ডুয়াল নেচার, যেটাকে তোমরা বলছো কোয়ান্টাম, কি বললাম, ডুয়াল নেচার, টিইউআরই, নেচার অফ রেডিয়েশন, রেডিয়েশন। আর ঠিক আছে কি হবে কোয়ান্টাম, এর চ্যাপ্টার হচ্ছে কোয়ান্টাম। কি হবে এমসিকিউ হবে। কবে হবে? কবে হবে? টেলিগ্রামে জানানো হবে। হ্যাঁ কমপ্লিট রোহিত, কমপ্লিট। টেলিগ্রামে জানানো হবে, হোয়াটসঅ্যাপে জানানো হবে, আবার ইউটিউবের কমিউনিটি পোস্টেও জানানো হবে। ঠিক আছে, তোমরা নজর রাখো। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ডিনার করো, খাওয়া দাওয়া করো। ওকে, টেক কেয়ার, বাই বাই। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।